হযরত ইউসুফ আলাইহিস সালামের বড় 10 ভাই। তাদের মধ্যে যিনি সকলের বড় নাম ইয়াহুদা। ইয়াহুদার প্রস্তাবক্রমে ইউসুফ আলাইহিস সালামকে হত্যা করার প্রস্তাব পরিহার করে তাকে একটা অনাবাদী কুয়ায় নিক্ষেপ করার সিদ্ধান্ত গ্রহণ করবে। ছোট 9 ভাই ইউসুফ আলাইহিস সালামকে হত্যা করার প্রস্তাব করেছে। বড় ভাই এই প্রস্তাব গ্রহণ না করে তাকে কোনো অনাবাদী কুয়ায় নিক্ষেপ করার প্রস্তাব করলে বাকিরা এই প্রস্তাবকেই সমর্থন করল। তারা 10 জন ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিল হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় নিক্ষেপ করে দিবে। এই সিদ্ধান্ত করার পর আল্লাহ বলেন আওহাইনা ইলাইহি, আমি হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে ওহী পাঠাইলাম। এরা 10 জন যখন সিদ্ধান্ত নিল ইউসুফ আলাইহিস সালামকে একটা অনাবাদী কুয়ায় নিক্ষেপ করে ফেলবে, তখন আল্লাহ বলেন এই সময়ে আমি হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে ওহী পাঠাইলাম। এই ওহীর ব্যাপারে গত তারিখে একটু আলোচনা হয়েছে। ওহী শব্দের আবিধানিক অর্থ এমন গোপন ইশারা, যে ইশারা যে দিল আর যাকে দিল 2 জন বুঝে আর কেউ বুঝে না। সেদিন বলা হয়েছে, আল্লাহ কোরআনে অন্য আয়াতে বলেছেন মৌমাছির কাছে আল্লাহ ওহী পাঠান। এর আবিধানিক অর্থ হলো মৌমাছিকে আল্লাহ যে কুদরতি ইশারা দেন, মৌচাক থেকে বের হয়ে কোন দিকে কত মাইল গেলে মধু পাওয়া যাবে, যে আল্লাহর পক্ষ থেকে মৌমাছির অন্তরে ইশারা দেওয়া হয়। আল্লাহ জানেন কি ইশারা দিলেন, আর মৌমাছি বুঝে কি ইশারা দিলেন, আর কেউ বুঝে না। বাস আল্লাহর ইশারা মতো মৌমাছি চাক থেকে বের হয়ে যেখানে মধু আছে সেখানে যায়, মাইলের পর মাইল পুরে যায় সেখানে, আবার সেখান থেকে মধু নিয়ে চাকে ফেরত আসে। এই মৌমাছির কাছে আল্লাহর পাঠানো ওহীটা যেমন ভাবে আবিধানিক করতে, সেদিন বলা হয়েছে হযরত মুসা আলাইহিস সালামের মায়ের কাছেও আল্লাহ ওহী পাঠাইছেন বলে উল্লেখ করেছেন কোরআনে, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা। মৌমাছির কাছে আল্লাহ যে ওহী পাঠান সেটা পারিভাষিক ওহী নয়, সেটা আবিধানিক করতে ওহী, গোপন ইশারা। মুসা আলাইহিস সালামের মায়ের কাছে যে আল্লাহ ওহী পাঠাইছিলেন সেটাও পারিভাষিক ওহী নয়, আবিধানিক ওহী। আবিধানিক অর্থে ওহী অর্থ গোপন ইশারা, যে ইশারা যে দিল আর যাকে দিল 2 জন বুঝলো আর কেউ বুঝে না। ইসলামের পরিভাষায় আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলগণের কাছে যে সমস্ত বাণী পাঠানো হয়, যে সমস্ত বার্তা পাঠানো হয়, সেইগুলিকে ইসলামের পরিভাষায় ওহী বলা হয়। পারিভাষিক ওহী শুধু নবীগণের কাছে পাঠানো হয়, আবিধানিক ওহী অন্যদের কাছেও পাঠানো হয়। মুসা নবীর মায়ের কাছেও পাঠানো হয়েছিল। আবিধানিক অর্থে ওহী মৌমাছির কাছেও পাঠানো হয়েছে। আবিধানিক অর্থে যেই জিনিসটাকে ওহী বলা হয়, এটার পারিভাষিক একটা নাম আছে এলহাম। যেই জিনিসটাকে আবিধানিক করতে ওহী বলা হয়, ওই জিনিসটার পারিভাষিক নাম হলো এলহাম। এলহামের মর্ম হলো আল্লাহর পক্ষ থেকে কারো অন্তরে কোনো ভালো কথা জাগ্রত করে দেওয়া। মৌমাছির অন্তরে আল্লাহর পক্ষ থেকে মধু আহরণ সম্পর্কে ভালো কথা জাগ্রত করে দেওয়া। মুসা আলাইহিস সালামের মায়ের কাছে আল্লাহর পক্ষ থেকে একটা ভালো কথা জাগ্রত করে দেওয়া হয়েছিল। কি কথা ওই দিন বিস্তারিত আলোচনা হয়েছে। ঠিক তেমনি ভাবে
সূরা ইউসুফের 15 নম্বর আয়াতে যে আল্লাহ বলেন, আমি বড় 10 ভাই যখন ইউসুফকে কুয়ায় নিক্ষেপ করার সিদ্ধান্ত গ্রহণ করলো, তখন আমি এই 7 বছর বয়সের শিশু ইউসুফের কাছেও ওহী পাঠাইলাম। সিংহবাগ মুফাসসিরিনে কেরামের বিবরণ মতে 7 বছর বয়সে হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে আল্লাহ যে ওহী পাঠিয়েছিলেন সেটাও পারিভাষিক অর্থে ওহী নয়, সেটাও আবিধানিক ওহী। কারণ পারিভাষিক ওহী নবীগণের কাছে আসে। ইউসুফ আলাইহিস সালাম 7 বছর বয়সে নবী ছিলেন না। ইউসুফ আলাইহিস সালাম 40 বছর বয়সে নবী হয়েছিলেন। কাজেই নবী হওয়ার আগে ওনার কাছে যে ওহী পাঠানো হয়েছে এটা পারিভাষিক ওহী নয়, এটা আবিধানিক করতে ওহী ছিল। মর্ম হলো মৌমাছির অন্তরে আল্লাহ যেমন গোপন ইশারা দেওয়ার কারণে মৌমাছি বুঝে চাক থেকে কোন দিকে কত দূর গেলে বিশুদ্ধ মধু পাওয়া যাবে, এটা আর কেউ জানে না। মুসা আলাইহিস সালামের মায়ের অন্তরে আল্লাহ যে গোপন ইশারা দেওয়ার কারণে তিনি বুঝতে পেরেছিলেন শিশু মুসা জন্ম হলে তার ব্যাপারে কি করতে হবে, আর কেউ জানে না। ঠিক তেমনি ভাবে 7 বছর বয়সে হযরত ইউসুফ আলাইহিস সালামের অন্তরেও আল্লাহ এমন একটা গোপন ইশারা দিলেন যে ইশারার দ্বারা তিনি বুঝে নিলেন যে যদিও 10 ভাই আমাকে কুয়ায় নিক্ষেপ করে দিচ্ছে, কিন্তু এতে আমি বিপদগ্রস্ত হব না, আল্লাহ আমাকে হেফাজত করবে। আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালামের অন্তরে গোপন ইশারা দিয়ে এই কথা জাগ্রত করে দিলেন। এই মর্মে আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালামের মনকে সান্ত্বনা দিলেন যে তুমি ভয় পাইও না, আমি আল্লাহ তোমাকে হেফাজত করব। শুধু এই পর্যন্তই নয়, বরং আল্লাহ বলেন লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। ভবিষ্যতে এমন একদিন আসবে যেই দিন এরা যে আজকে তোমাকে অসহায় অবস্থায় কুয়ায় নিক্ষেপ করছে, দুশ্মনী করে, এই অবস্থাটা একদিন তুমি তাদের কাছে কৈফিয়ত চাইবে। এমন একদিন আসবে ভবিষ্যতে যেই দিন এই ঘটনার কারণে তারা তোমার দরবারে আসামি হিসাবে ধরা পড়বে। ভবিষ্যতে একদিন এই অপকর্মের জন্য আসামি হিসাবে তোমার সামনে এরা উপস্থিত হবে। ওই দিন তুমি এদেরকে চিনতে পারবে, কিন্তু ওরা তোমাকে চিনতে পারবে না। অনেক লম্বা কাহিনী সামনে। জানি না আল্লাহ আপনাদের কত বৎসর বাঁচায় রাখবেন, আমাকে কত বৎসর বাঁচায় রাখবেন, কত বৎসর পর্যন্ত চলতে থাকবে, তখন সেই দিনের ঘটনা আপনাদের সামনে আসবে। এই জন্য আজকে একটু সংক্ষেপে ইশারা দিয়ে রাখি। বড় 10 ভাই ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় নিক্ষেপ করার পর 3 দিন পর্যন্ত তিনি কুয়ায় ছিলেন। এই 3 দিন কুয়ায় ছিলেন কিভাবে, থাকলেন কিভাবে, খাইলেন কিভাবে, বাঁচলেন কিভাবে, এইসব বিষয় আপনারা একটু পরে ইনশাআল্লাহ বুঝবেন। 3 দিন পরে একদল ব্যবসায়ী এই কুয়ার থেকে হযরত ইউসুফ আলাইহিস সালামকে উঠাইয়া ফেলার পরে বড় 10 ভাই জানতে পারছিল যে এরা উঠাইয়া ফেলছে। জানতে পেরে তারা হযরত ইউসুফ আলাইহিস সালামকে এদের পলাতক গোলাম বলে এদের কাছে, ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিয়েছে। বিস্তারিত ঘটনা পরে শুনবেন। ব্যবসায়ীরা ইউসুফ আলাইহিস সালামকে বড় 10 ভাইয়ের কাছ থেকে গোলাম জেনে কিনে নিয়েছিল সিরিয়ার থেকে, মিশরের বাজারে নিয়ে বিক্রি করে দিয়েছিল। মিশরের প্রধানমন্ত্রী ইউসুফ আলাইহিস সালামকে গোলাম জেনেই কিনে নিয়েছিল। প্রধানমন্ত্রীর স্ত্রী জুলাইখার কাছে লালন পালনের দায়িত্ব দিয়েছিল। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে লালন পালন করলো 33 বছর। 7 বছর বয়সে তিনি মিশরে গিয়েছিলেন জুলাইখার লালন পালনাধীনে।
আর সেখানে গিয়ে আরো 33 বছর লালিত পালিত হলেন। আগের 7 আর পরের 33, মোট 40 বছর পূর্ণ হওয়া মাত্রই আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন, নবী বানাইলেন। ঘটনা বুঝে থাকলে বলুন, 7 বছর বয়সে নবী বানাইছিলেন না 40 বছর বয়সে নবী বানাইছিলেন? 40 বছর বয়সে নবী বানাইছিলেন। তখন অনেক লম্বা চড়া কাহিনীর মধ্য দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা হয়ে গেছে। মিশরের পুরাতন বাদশা কলেমা পরে ইউসুফ আলাইহিস সালামের কাছে মুসলমান হয়ে গেছে। আর মিশরের রাজত্ব ইউসুফ আলাইহিস সালামের হাতে ন্যস্ত করে দিয়েছে। অনেক লম্বা ঘটনা, পরে ধারাবাহিকভাবে। ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের বাদশা, তখন যে সিরিয়াত থেকে তিনি মিশর গিয়েছিলেন, মিশরেও দুর্ভিক্ষ দেখা দিল, সিরিয়াতেও দুর্ভিক্ষ দেখা দিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম বাদশার এক স্বপ্নের ভিত্তিতে জানতে পেরেছিলেন যে এখন থেকে আগামী 7 বছর পর্যন্ত দেশে অনেক বেশি বেশি ফসল ফলবে। সেই ফসলগুলির খুরাকি ছাড়া যে অতিরিক্ত ফসল প্রতি বছর ফলবে, সেইগুলি গুদামজাত করে রাখতে হবে। আর পরবর্তী 7 বছরে দুর্ভিক্ষ দেখা দিবে, এই 7 বছর কোনো ফসল দেশে ফলবে না। আগের 7 বছরের অতিরিক্ত ফসল পরের দুর্ভিক্ষের 7 বছরে জনগণকে বিতরণ করে দিতে হবে। এই কথাটা মিশরের সাবেক বাদশার এক স্বপ্নের মাধ্যমে হযরত ইউসুফ আলাইহিস সালাম জানতে পেরেছিলেন। এই জন্যই বাদশা এই দেশের রাজত্ব, দেশের শাসন ক্ষমতা ইউসুফ আলাইহিস সালামের কাছে অর্পণ করে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম সেই স্বপ্নের নির্দেশ মতো আগের 7 বছরের অতিরিক্ত ফসল গুদামজাত করে রাখলেন। পরবর্তী 7 বছর যখন দুর্ভিক্ষ শুরু হইল, তখন ইউসুফ আলাইহিস সালাম মিশরের অভাবগ্রস্ত মানুষের মধ্যেও রিলিফের গম বিতরণ করা শুরু করলেন। ভিন্ন দেশের অভাবগ্রস্ত কেউ যদি মিশরে যাইতো সাহায্যের জন্য, রিলিফের মাল দেওয়ার জন্য, তাদেরকেও ইউসুফ আলাইহিস সালাম রিলিফের মাল দিতেন। এই সময় যে সিরিয়াত থেকে তিনি গেছিলেন, ওই সিরিয়াতেও দুর্ভিক্ষ চলতেছিল। মানুষের মুখে মুখে সংবাদ সিরিয়ায় পৌঁছে গেল যে মিশরের বর্তমান বাদশা বড় দয়াল। এই বাদশা শুধু তার নিজের দেশের জনগণকে রিলিফের মাল দেয় না, ভিন্ন দেশের গরিব মানুষ সাহায্যের জন্য গেলে তাদেরকেও রিলিফের মাল দেয়। ব্যবধান শুধু এতটুকু, নিজের দেশের গরিবদেরকে বিনামূল্যে দান করে, আর ভিন্ন দেশের গরিবরা গেলে স্বল্প মূল্যে, ন্যায্য মূল্যে, অতি অল্প মূল্যে দান করে। নাম কাওয়াস্তে কিছু মূল্য নিয়ে অন্যান্য দেশের অভাবগ্রস্তদেরকেও মিশরের বর্তমান বাদশা ইউসুফ আলাইহিস সালাম মাথা পিছু 5 মণ করে গম দান করেন। বিস্তারিত পরে শুনবেন। মিশরের কোনো গরিব গেলে মাথা পিছু 5 মণ করে গম দান করেন বিনামূল্যে। বাইরের দেশের কোনো গরিব তার কাছে রিলিফের জন্য গেলে হযরত ইউসুফ আলাইহিস সালাম তাদেরকেও মাথা পিছু 5 মণ করে গম দান করেন। বিনামূল্যে না স্বল্প মূল্যে? স্বল্প। এই সংবাদ যখন সিরিয়ায় পৌঁছল, তখন তার বড় 10 ভাই অভাবগ্রস্ত সিরিয়ায়। তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম অভাবগ্রস্ত। তারা জানতে পারলো যে মিশরের বর্তমান বাদশা বড় দয়াল। বাইরের দেশের মানুষ তার দেশে রিলিফের জন্য গেলে বাইরের দেশের মানুষকেও রিলিফের মাল দেয়। এই জন্য বড় 10 ভাই সিরিয়ার থেকে মিশর গিয়া উপস্থিত হইল ইউসুফ আলাইহিস সালামের দরবারে মাল নেওয়ার জন্য। তারা ইউসুফকে কুয়ায় নিক্ষেপ করেছিল 7 বছর বয়সে। আর বর্তমানে ইউসুফ আলাইহিস সালাম 33 বছর পরে, আগের 7 পরের 33, 40,
এরপরের 7 বছর গেল ফসল ফলার বছর, 40 আর 47। এরপরের 7 বছর, প্রায় 50 বছর পরে তারা ইউসুফ আলাইহিস সালামের কাছে রিলিফের মাল আনতে গেল। ওয়াই নিক্ষেপ করছিল 7 বছরের সময়, আর 50 বছরের সময় আবার গিয়া মিশর গিয়া দেখা হইল। তখন তারা জানে না যে এই মিশরের বাদশা তাদের ছোট ভাই ইউসুফ। কয়েক দফা যখন মাল আনতে গেল, অনেক লম্বা বিস্তারিত ঘটনা, আপনারা ইনশাআল্লাহ বছরের পর বছর ধারাবাহিকভাবে শুনবেন। কয়েক দফা যখন মাল আনতে গেল, শেষ পর্যন্ত এক পর্যায়ে হযরত ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কত ভাই? তারা বলে, আমরা 12 ভাই ছিলাম। এক ভাই ছোট ভাই আমাদের বিনিয়ামিন বাড়িতে আছে, আর এক ভাই ছিল আমাদের নাম ছিল ইউসুফ, ছোটবেলায় বাঘে খাইয়া ফেলছিল। কার কাছে কয়? এইটা হইল আপনাদের বুঝার মত ঘটনা। কার কাছে কয়? এরা যখন রিলিফের মাল আনতে গেল সিরিয়ার থেকে মিশর, এরা তো জানে মিশরের বাদশা। মিশরের রাজ দরবারে যখন উপস্থিত হইল, মিশরের রাজা তাদেরকে জিজ্ঞাসা করে, তোমাদের বাড়ি কোথায়? বলল, আমাদের বাড়ি সিরিয়ায়। তোমাদের পরিচয় কি? তারা বলল, আমাদের বাবা ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর নবী। তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা কত ভাই? বলে, আমরা 10 ভাই। আমরা 12 ভাই। মিশরের বাদশা জিজ্ঞাসা করে, তোমাদের আর 2 ভাই কই? কইল, ছোট ভাই বাড়িতে আছে বাবার কাছে, আর তার বড় আরেক ভাই আমাদের ছিল, নাম ছিল ইউসুফ, ছোটবেলায় বাঘে খাইয়া ফেলছে। এইভাবে যখন কয়েক দফা আনাগোনা করলো ওনার কাছে, শেষ পর্যন্ত একবার তিনি জিজ্ঞাসা করে ফেললেন, তোমাদের ছোট ভাই ইউসুফের সাথে ছোটবেলায় কি দুর্ব্যবহার করছিলে তোমরা মনে আছে? তখন তাদের টনক নড়ল। আর এই মিশরের বাচ্চায় আমরা ছোট ভাই ইউসুফের সাথে কি দুর্ব্যবহার করছিলাম 50 বছর আগে, এটা ইউসুফের রাজায় জানে কেমনে রে? এদের এই যখন এদের মধ্যে চেতনা আসলো, প্রায় 50 বছর আগে ছোট ভাই ইউসুফের সাথে আমরা কি দুর্ব্যবহার করছিলাম, এটা মিশরের বাচ্চায় কেমনে জানে? তখন তারা গভীরভাবে মিশরের রাজার চেহারার দিকে তাকাইয়া দেখে 7 বছরের ছোট ভাই ইউসুফের চেহারার কিছু নমুনা এই মিশরের বাদশার চেহারার মধ্যে পাওয়া যায়। তখন তারা জিজ্ঞাসা করলো, আনতা ইউসুফ? ও মিশরের বাদশা, তুমি ওই কি আমাদের সেই ছোট ভাই ইউসুফ? তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আমি ওই তোমার মজলুম অত্যাচারিত ভাই ইউসুফ। এই দীর্ঘ ইতিহাসের মাধ্যমে, দীর্ঘ ঘটনাবলীর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বানাইছেন বাদশা, আর তোমাদেরকে বানাইছেন আমার দরবারের ভিখারি। এই কথাটা যে ইউসুফ আলাইহিস সালাম একদিন তাদেরকে ভবিষ্যতে বলবেন, সেই কথাটাই আল্লাহ কুয়ায় নিক্ষেপ করার সময় ওহী নাজিল করে ইউসুফ আলাইহিস সালামকে বলে দিলেন। এই কথাটাই আল্লাহ 15 নম্বর আয়াতে বলতেছেন, ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহ বলেন, আমি ইউসুফ আলাইহিস সালামের কাছে ওহী নাজিল করে তার অন্তরে জাগ্রত করে দিলাম, এরা আজকে তোমার সাথে যে দুর্ব্যবহার করতেছে, এই দুর্ব্যবহারের কারণে একদিন তোমার রাজ দরবারে এরা আসামি হিসাবে হাজির হবে। একদিন তোমার দরবারের আসামি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এদিকে হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে ওহী নাজিল করে সান্ত্বনা দিলেন যে তোমার ভয়ের কোনো কারণ নাই, তোমার চিন্তার কোনো কারণ নাই, তোমার হেফাজত আমি করব। ভবিষ্যতে এদেরকে তোমার দরবারের আসামি বানাইয়া আমি তোমার দরবারে হাজির করে দেব। এরপর তারা তো আর জানে না আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের কাছে ওহীর মাধ্যমে কি জানাইয়া দিয়েছেন।
এরা ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় নিক্ষেপ করার জন্য যখন ধাক্কা দিয়ে কুয়ায় ফেলে দেয়, তখন তিনি কুয়ার পারে হাত দিয়ে ধরে রাখেন, যে কারণে ধাক্কাইয়া ফেলতে পারে না। এই কারণে বড় 10 ভাই হযরত ইউসুফ আলাইহিস সালামের গায়ের জামাটা খুলে নিল। গায়ের জামা খুলে নিয়ে ওই জামা ছিঁড়ে জামার দ্বারা মোটামুটি একটা রশি বানাইয়া 2 হাত এই জামার দ্বারা তৈরি করা রশি দিয়া বাঁধলো, যেন ফেলে দেওয়ার সময় আর কুয়ার পারে ধরে রাখতে না পারে। ইউসুফ আলাইহিস সালামের গায়ের জামা দিয়া রশি বানাইয়া সেই রশি দিয়া হযরত ইউসুফ আলাইহিস সালামের 2 হাত বান্ধিয়া এই বান্দের মধ্যে লম্বা একটা রশি লাগাইয়া এই রশির দ্বারা ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরে ঝুলাইয়া দিল। যখন কুয়ার পার থেকে যেখানে পানি আছে এর মাঝামাঝি অবস্থায় তিনি পৌঁছলেন, তখন তারা রশি কেটে দিল আর হযরত ইউসুফ আলাইহিস সালাম কুয়ার গভীরে পড়ে গেলেন। এইভাবে যখন তারা ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলেই দিচ্ছে, তখন ইউসুফ আলাইহিস সালাম শেষবারের মতো তাদেরকে বলেছিলেন, আমার ভাইয়েরা, আমার একটু দয়া করো, আমার প্রতি একটু সদয় হও, আমাকে সাহায্য করো। আবারও তারা বলছিল, তুমি যে স্বপ্নে দেখছো 11টা তারা তোমার সেজদা করে, সাহায্য তাদের কাছে চাও, আমাদের কাছে তোমার কোনো সাহায্য নয়। এই ঘটনা গত তারিখেও বলা হয়েছে আপনাদের। তুমি যে স্বপ্নে দেখছো 11টা তারা তোমারে সাহায্য করে, তোমারে সেজদা করে, সাহায্যও তাদের কাছেই চাও যারা তোমারে সেজদা করে। এই কথার দ্বারা প্রমাণ হয়ে গেল যে ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নের ঘটনা কোনো না কোনোভাবে এরা জেনে ফেলেছিল। এই জন্য দুশ্মনী আরও বাড়ছিল। কুয়ায় ফেলার সময় যখন সাহায্য চাইলেন, দয়া করতে চাইলেন যে তোমরা আমাকে দয়া করো, আমাকে সাহায্য করো, আমাকে বাঁচাও, তখন কইল যে 11টা তারা তোমারে সেজদা করে তাদের কাছে বাঁচাইতে বলো। নিষ্ঠুরভাবে হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় নিক্ষেপ করে দিল। ঠিক যখন কুয়ায় ফেলে দিল, ঠিক সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরিল ফেরেশতাকে কুয়ায় পাঠাইয়া দিলেন। এরা এই দিক থেকে ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় নিক্ষেপ করে দিল, ওই দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল ফেরেশতাকে কুয়ার ভিতরে পাঠাইয়া দিলেন। যেই একটা যে রশির মধ্যে বাঁধছিল, এই বান্দা অবস্থায় একটা বালতির মধ্যে বসাইছিল, ওই বালতির মধ্যে রশি বেঁধে কুয়ার ভিতরে ফেলে কুয়ার মাঝামাঝি অবস্থায় যাওয়ার পরে রশি কেটে দিয়েছিল। তখন রশির থেকে বিচ্ছিন্ন হয়ে ইউসুফ যে বালতিতে বসাছিলেন, ওই বালতিটা যখন কুয়ার গভীরে যাচ্ছিল, হযরত জিবরিল ফেরেশতা তখন বালতিটাকে আস্তে করে পানির মধ্যে ফেলে দিলেন, যেন হযরত ইউসুফের গায়ে কোনো আঘাত না লাগে। আল্লাহ জিবরিল ফেরেশতা পাঠাইয়া কুয়ার ভিতরে হযরত ইউসুফ আলাইহিস সালামকে আত্মরক্ষার কাজে সহযোগিতা করেন। পানিতে পড়ার পর জিবরিল ফেরেশতা হযরত ইউসুফ আলাইহিস সালামকে বালতির থেকে বের করে ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার পাশে একটা পাথর ছিল, পাথরের এক অংশ পানির উপরে ভাসমান ছিল, ওইখানে জিবরিল ফেরেশতা তাকে বসাইয়া দিলেন। বসাইয়া বলুন তো, ঘটনা বুঝে থাকলে এই অবস্থায় হযরত ইউসুফ আলাইহিস সালামের গায়ে কোনো জামা ছিল না শরীর খালি ছিল? কেন জামা কি হইল? জামা তো ছিঁড়ে তারা দড়ি বানাইয়া দিছে, রশি বানাইয়া দিছে। যেহেতু এই অবস্থায় হযরত ইউসুফ আলাইহিস সালামের শরীর ছিল জামা মুক্ত, খালি শরীর ছিল, এই জন্য জিবরিল ফেরেশতা হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরে বালতির থেকে বের করে পাথরের উপর বসাবার পর হযরত ইউসুফ আলাইহিস সালামের গলার মধ্যে তাবিজের মতো একটা জিনিস ঝুলন্ত ছিল, লটকানি ছিল। এই তাবিজের একটা ইতিহাস আছে। এই তাবিজের ইতিহাস হলো, নমরুদ যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছিল, তখন ওই ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের জামা খুলে খালি গায়ে আগুনে নিক্ষেপ করেছিল। নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে উলঙ্গ করে আগুনে নিক্ষেপ করেছিল। তখন
নমরুদের পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়ার মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে একটা জান্নাতি জামা পাঠাইয়া জিবরাইল ফেরেশতার মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে জান্নাতি জামা পরাইয়া দিলেন। যদিও নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য উলঙ্গ করেছিল, কিন্তু আগুনে পৌঁছার আগে আগেই আল্লাহ জিবরিল ফেরেশতার মাধ্যমে একটা জান্নাতি জামা ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে পরাইয়া দিলেন। এবার বলুন তো, ইব্রাহিম উলঙ্গ অবস্থায় আগুনে পড়লেন না জান্নাতি জামা পরা অবস্থায়? জান্নাতি জামা পরা অবস্থায়। জান্নাতি জামা তো আগুনে জ্বালাবার কোনো ক্ষমতা নাই, এক কথা। আরেক কথা হলো, আল্লাহর সাথে সাথে আগুনকে নির্দেশ দিয়া বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলেন, হে আগুন, হে নমরুদের প্রজ্বলিত আগুন, তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। বরফের মতো ঠান্ডা। সমস্ত অগ্নিকুণ্ড যদি বরফের মতো ঠান্ডা হয়ে যায় তাহলে ঠান্ডায় মারা যাবেন। এই জন্য আল্লাহ নমরুদের প্রজ্বলিত আগুনকে বেশি ঠান্ডা হয়ে যাও হুকুম না দিয়া বললেন, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। হে নমরুদের প্রজ্বলিত অগ্নিকুণ্ড, তুমি আমার নবীর জন্য এয়ার কন্ডিশন হয়ে যাও। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তো অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হলেন, কিন্তু আগুন তাকে জ্বালায় না, তিনি শান্তিতে অগ্নিকুণ্ডের ভিতরে বসে আছেন। অবস্থা দেখে নমরুদ তার জ্বালানো আগুনকে বলল, এই আগুন, সারা জীবন যারে পাইলে জ্বালাইলে, আজকে আমার দুশ্মন জ্বালাইতে দিলাম, জ্বালাস না কেন? আজকে কি তোর জ্বালানির ক্ষমতা নষ্ট হয়ে গেছে? আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি তার অমর গ্রন্থ মসনবী শরীফে ঘটনার বিবরণ দিয়া বলেন, গুফতে আতিশ মনহমানম আতিশম, গুফতে আতিশ মনহমানম আতিশম, আন্দার আতা তু বেবিনি তাবিশম। আগুনের জবান খুলে গেল। আগুন নমরুদ রে কইল, এই নমরুদ, আমার জ্বালানির ক্ষমতা নষ্ট হয়েছে না, আল্লাহর স্পেশাল হুকুম ইব্রাহিমকে যেন না জ্বালায়। আল্লাহর হুকুমের কারণে আমি ইব্রাহিমকে জ্বালাইতেছি না। এই কারণে যদি আমার জ্বালানির ক্ষমতা সম্পর্কে তোর সন্দেহ থাকে, তাহলে তুই আইয়া দেখ। জুতা খাইল নি? ওই যে জামাটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে নমরুদের প্রজ্বলিত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়ার সময় আল্লাহ জিবরিল ফেরেশতার মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে পরাইয়া দিয়েছিলেন। এই ইব্রাহিম আলাইহিস সালামের জান্নাতি পাওয়া জান্নাতি জামাটা মৌরসি সূত্রে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই জামাটা হযরত ইসহাক আলাইহিস সালাম প্রাপ্ত হয়েছিল। গত বছর আপনাদেরকে বলা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম ছেলের নাম ছিল ইসমাঈল আলাইহিস সালাম, দ্বিতীয় ছেলের নাম ছিল ইসহাক আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম ছেলের নাম ছিল ইসমাঈল আলাইহিস সালাম, দ্বিতীয় ছেলের নাম ছিল ইসহাক আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের প্রজ্বলিত অগ্নিকুণ্ডে থাকা অবস্থায় যে জান্নাতি জামাটা পাইছিলেন জিবরিল ফেরেশতার মাধ্যমে, সেই জান্নাতি জামা ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে মৌরসি সূত্রে ইসহাক আলাইহিস সালাম পাইয়াছিলেন। ইব্রাহিমের সেই জান্নাতি জামা কে পাইলেন? ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের কাছ থেকে সেই জান্নাতি জামা ওয়ারিস সূত্রে পাইছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে জান্নাতি জামা পাইলেন ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের কাছ থেকে জান্নাতি জামা পাইলেন ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম সেই জান্নাতি জামাটা বাস করে তাবিজের আকারে হযরত ইউসুফ আলাইহিস সালামের গলায় ঝুলাইয়া দিয়েছিলেন।
একটা জামা বাস করলে তাবিজের সমান কেমনে হয়, এই প্রশ্ন আপনাদের মনে জাগতে পারে। গায়ে দেওয়ার মতো একটা জামা বাস করলে তাবিজ তো আঙ্গুলের সমান, গায়ে দেওয়ার মতো একটা জামা বাস করলে অর্ধেকটা আঙ্গুলের সমান তাবিজের সমান কেমনে হয়? এই প্রশ্নের জবাব হইল, এটা দুনিয়ার পোশাকের জামা না, জান্নাতি পোশাকের জামা। জান্নাতি পোশাক এমন ওই বাস করলে সমস্ত শরীর ঢাকার মতো জামা বাস করলে একটা আঙ্গুলের মাথার সমান হয়। হযরত ইয়াকুব আলাইহিস সালাম সেই মৌরুসি সূত্রে পাওয়া জান্নাতি জামাটা বাস করে তাবিজের আকারে হযরত ইউসুফ আলাইহিস সালামের গলায় ঝুলিয়ে রাখছিলেন। বড় 10 ভাই যখন হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় নিক্ষেপ করে দিল, তখনও সেই জান্নাতি জামা ইউসুফের গলায় তাবিজ আকারে ঝুলন্ত ছিল। এই জামার ইতিহাসটা স্মরণ রাখুন, ভবিষ্যতেও কাজে লাগবে। আরো অনেক ঘটনাক্রমে এই জামার কথা আসবে, কাজে এই জান্নাতি জামার ইতিহাস ভুলে যাবেন না, সামনের কথাগুলিও বুঝাবেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের গায়ের জামা খুলে সেই জামা দিয়ে রশ্মি বানিয়ে বড় 10 ভাই তার হাত বাঁধলো, তাকে বালতিতে বসাইল, বালতির মধ্যে রশি বেঁধে এই রশি কুয়ার মাঝামাঝি যাওয়ার পরে যখন রশি কেটে দিল, বালতিতে বসা ইউসুফকে জিবরিল ফেরেশতা আস্তে করে ধরে পানিতে রাখলেন। এরপর পানির থেকে উঠাইয়া ইউসুফ আলাইহিস সালামকে পানির পাশের পাথরে রাখলেন। গা যেহেতু খালি ছিল, এই জন্য জিবরিল ফেরেশতা ইউসুফ আলাইহিস সালামের গলার থেকে সেই তাবিজটা খুলে নিয়ে সম্পূর্ণ জামাটা খুলে ওই জান্নাতি জামা কুয়ার ভিতরে হযরত জিবরিল আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের গায়ে পরাইয়া দিলেন। একদিন এই জামা এই জিবরিল ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে পরাইছিলেন। জামার ইতিহাস বুঝে থাকলে বলুন, এই জামাটাই একদিন জিবরিল ফেরেশতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে পরাইছিলেন। আজকে এই জামাটাই হযরত জিবরিল আলাইহিস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালামের গায়ে পরাইলেন। এখন কুয়ার ভিতরে হযরত ইউসুফ আলাইহিস সালাম খালি গায়ে রইলেন না জান্নাতি জামা পরিহিত? কুয়ার ভিতরে হযরত ইউসুফ আলাইহিস সালাম এই জান্নাতি জামা পরিহিত অবস্থায় পাথরের উপর বসে রইলেন, নিরাপদে, সম্পূর্ণ নিরাপদ অবস্থায়। وجاءوا أباهم عشاء يبكون। ইউসুফ আলাইহিস সালামের বড় 10 ভাই, তার গায়ের অন্য কোনো জামা ওই কুয়ার কাছে জঙ্গলে একটা ছাগলের রক্ত দিয়া মাখাইল। এক জামা তো সিরা হাত বেঁধে কুয়ায় নিক্ষেপ করলেন। ইউসুফ আলাইহিস সালামের গায়ের অন্য জামা, হযরত ইউসুফ আলাইহিস সালামের গায়ের অন্য জামা ছাগলের রক্ত দিয়া মাখাইয়া, এই রক্ত মাখা জামা নিয়া বড় 10 ভাই বিকালবেলা বাড়িতে আসলো। এমত অবস্থায় তারা বাংলায় বলে মায়া কান্না, কৃত্রিম কান্না কানতে আসলো। কান্দার বাপ দইরা বাবার কাছে কান্দে কেন? এই কান্নাকাটি অবস্থায় দেখে বাবা ইয়াকুব আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আজকে তোমরা সন্ধ্যার সময় মাঠ থেকে কাঁদতে আসলে কেন, আর ইউসুফ কোথায়? তখন তারা জবাব দেয়, قالوا يا أبانا إنا ذهبنا نستبق وتركنا يوسف عند متاعنا فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين। তারা বলল, আপনি 2টা প্রশ্ন করছেন, একটা হলো আমরা কান্দি কেন, আর একটা প্রশ্ন করছেন ইউসুফ কোথায়। দুটো প্রশ্নের জবাব। আমরা ইউসুফকে মাঠে নিয়ে, সে তো 7 বছরের শিশু, আমাদের সাথে দৌড় প্রতিযোগিতা করার যোগ্য না। আমরা বড় 10টা জোয়ান ভাই, আমরা দৌড় প্রতিযোগিতা খেলতেছিলাম।
মাঠের এক পাশে আমাদের মাল সামানা রেখে, কাপড় সুফর রেখে ইউসুফকে মাল সামানার কাছে বসাইয়া রাখিয়া আমরা 10 ভাই একসাথে রওনা দিলাম, দৌড় দিলাম মাঠের অপর প্রান্তে কে কার আগে যাইতে পারে, এমন একটা দৌড় প্রতিযোগিতা খেলতেছিলাম। এদিক দিয়ে মাঠের এক পাশে আমাদের মাল সামানার কাছে ইউসুফকে বসাইয়া আমরা 10 ভাই দৌড় দিয়া মাঠের অপর প্রান্তে গেলাম। তখন ইউসুফ আমাদের কাছে ছিল না মাঠের অপর প্রান্তে? অপর প্রান্তে। এই সুযোগে বাঘে হামলা করে ইউসুফকে খাইয়া বলছে। আপনার 2 প্রশ্নের জবাব। আমরা কান্দি কেন? বাঘে ইউসুফরে খাইয়া ফেলছে, এই কারণে কান্দি। প্রশ্ন ছিল আপনার দ্বিতীয় প্রশ্ন, ইউসুফ কোথায়? ইউসুফ বাঘের পেটে। সাথে সাথে বলল, আমরা যে বলতেছি ইউসুফকে বাঘে খাইয়া ফেলছে, আপনি তো বিশ্বাস করবেন না, কারণ আমাদেরকে আগের থেকেই আপনার সন্দেহ ছিল, আপনি তো বিশ্বাস করবেন না। এই জন্য আমরা আপনার বিশ্বাস স্থাপনের জন্য আমরা একটা প্রমাণও সাথে নিয়ে আসি। একটা প্রমাণ সাথে নিয়ে আসছি বলে তারা ইউসুফ আলাইহিস সালামের একটা জামা যে ছাগলের রক্ত দিয়ে মাখাইয়া আনছিল, এই জামাটা ইয়াকুব আলাইহিস সালামের সামনে ধরে দিল। আল্লাহ বলেন, ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিবিন ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরান ফাসাবরুন জামিলুন ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। এই মিশামিশি রক্ত মাখা জামা ইয়াকুব আলাইহিস সালামের হাতে যখন দিল, এরা ইয়াকুব আলাইহিস সালামকে মিথ্যা প্রমাণ করার জন্য, মিথ্যা কথাকে সত্য বলে প্রমাণ করার জন্য ইউসুফ আলাইহিস সালামের গায়ের জামা যখন রক্ত মাখে, তখন তাদের মাথায় ধরে নাই যে জামাটা যদি সিরা বিরা থাকে তাহলে তো বাঘে খাইছে প্রমাণ হইল, আর জামা যদি সিরা না থাকে, শুধু রক্ত মাখা থাকে, তখন তো প্রশ্ন জাগবে, এই জামা পরা অবস্থায় বাঘে আমার ছেলেরে সিরা বিরা খাইল, জামা কেমনে অক্ষত রইল, এই প্রশ্ন যে জাগবে, এটা তাদের মাথায় খেলে নেই, এটা তাদের মাথায় খেলে নেই। ফার্সি ভাষায় একটা প্রবাদ আছে, দরুক গুরা হাফেজা না বাসত। যারা মিথ্যা কথা নির্ভরশীল, এদের সত্য কথা স্মরণ থাকে না। মিথ্যা কথা যাদের পুঞ্জি, যারা মিথ্যা কথা কইয়া পার পাইয়া যায়, মিথ্যা কথা কইয়া সমাজকে দুঃখা দেয়, যারা মিথ্যা কথা কইয়া সত্য এড়াইয়া যায়, এরা যেহেতু মিথ্যা নির্ভরশীল, মিথ্যার উপর এদের ভরসা, এই জন্য এরা সত্যের ধার ধারে না, সত্য এদের স্মরণও থাকে না। এরা বাবাকে একটা মিথ্যা কথা কইল যে বাঘে যে খাইছে, এটার প্রমাণ হইল জামা রক্ত মাখা, কিন্তু আরেকটা কথা, ইউসুফের গায়ের জামা যদি ইউসুফের রক্তে লাল হইয়া থাকে, তাহলে এই জামা পরা অবস্থায় বাঘে ইউসুফরে কেমনে খাইল জামা না সিরিয়া, এই প্রশ্ন তাদের মাথায় গেল। অক্ষত অক্ষুণ্ণ রক্ত মাখা জামা যখন তারা ইয়াকুব আলাইহিস সালামের কাছে পেশ করলো, তখন ইয়াকুব আলাইহিস সালাম বললেন, তোমরা যে বলতেছো আমার ছেলে ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে, এই জামা তার গায়ে থাকা অবস্থায় বাঘে খাইছে, এই কারণে জামা রক্তে রঞ্জিত হয়েছে। তোমাদের কথা মতো আমার ছেলে ইউসুফকে যদি সত্যই বাঘে খাইয়া থাকে, তাহলে এই বাঘগুলি বড় বুদ্ধিমান। তোমাদের কথা মতো সত্যই যদি আমার ছেলে ইউসুফকে বাঘে খাইয়া থাকে, তাহলে বাঘগুলি বড় বুদ্ধিমান। কেমন বুদ্ধিমান? এই জামা পরা অবস্থায় ছেলেরে সিরা ভাইরা খাইল, কিন্তু বাঘে জামাটা ছিলছে না, কেতনা বড় বুদ্ধিমান বাঘ। কাজেই তোমাদের এই দাবি যে মিথ্যা, এটা প্রমাণ হয়ে গেল। জামা অক্ষত থাকার কারণে, জামা অক্ষুণ্ণ থাকার কারণে, রক্ত মাখা জামা হওয়া সত্ত্বেও এই জামা পরা অবস্থায় ইউসুফকে বাঘে খাইছে, এই দাবি মিথ্যা প্রমাণ হয়ে গেল। এই আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে হযরত ইউসুফ আলাইহিস সালামের
জামার কতগুলি মুজেজা আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফকে দান করেছিলেন। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখছেন ইউসুফের জামার মুজেজা আছে বেশ কতগুলি। ইউসুফের জামার কতগুলি মুজেজা আছে। ইউসুফের জামার একটা মুজেজা হইল যেই জামা রক্ত মাখাইয়া আনছিল বাঘে খাইছে প্রমাণ করার জন্য, এই জামাই প্রমাণ করে দিল ইউসুফকে বাঘে খাইছে। এই জামার একটা রহস্য, এই ইউসুফের জামার একটা রহস্য। এই জামাই প্রমাণ দিল যে ইউসুফকে বাঘে খাইছে। ইউসুফের জামার আরেকটা মুজেজা, জুলেখার লালিত ফালিত থাকা অবস্থায় সামনে আসতেছে ঘটনা, একদিন জুলেখা হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পাগল হয়ে গেছে। অনেক লম্বা কাহিনী, 7 দিনে শেষ হইতো না, 7 বছরেও শেষ হয় কিনা আপনারা অপেক্ষায় থাকেন। আমি দোয়া করি আপনাদেরকে যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে, আর আপনারা দোয়া করেন আমাকে যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে, ধারাবাহিকভাবে চলতে থাকবে। যেদিন ঘটনা আসে সেই দিন শুনবেন। এর আগে হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রেমে যখন জুলেখা পাগল হয়ে গেছিল, তখন এটা একতরফা প্রেম ছিল। জুলেখা ইউসুফের প্রেমে পাগল ছিল ঠিক, কিন্তু ইউসুফ জুলেখার প্রেমের প্রতি ভ্রুক্ষেপ করেন। তালি একাতে বাজে না 2 হাত লাগে? প্রেম একতরফা হয় না 2 জনের মনোযোগে হয়? ইউসুফ জুলেখার প্রেমের মধ্যে 2 জন মনোযোগী না একতরফা? একতরফা। জুলেখা ইউসুফের প্রেমে পাগল, কিন্তু ইউসুফ জুলেখার প্রতি ভ্রুক্ষেপ করেন না। এতে জুলেখা তার মনের আশা পূরণ করতে পারতেছে না। এই জন্য জুলেখা শেষ পর্যন্ত একটা কৌশল করল। একটা ঘরকে সুন্দরভাবে বাসর ঘরের মতো সাজাইল। একটা ঘরকে জুলেখা সুন্দর করে বাসর ঘরের মতো সাজাইয়া হযরত ইউসুফ আলাইহিস সালামকে সেই ঘরের ভিতরে নিয়ে গেল। ঘরের ভিতরে নিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলেখা বলল, মানাবাসম কে চুরুয়ে তুদিদম, মানাবাসম কে চুরুয়ে তুদিদম, তুরা আল জুমলা আলম্বর গজিদম, ফসন্দম গঞ্জ গৌহর দরবায়াত, দিল যাওক ফেকর দম দর হাওয়ায়াত। ফার্সি কবিতার মাধ্যমে ইউসুফ আলাইহিস সালাম এবং জুলেখার ইতিহাস সম্বলিত, জীবনী সম্বলিত লিখিত কিতাবের 2টা পংক্তি আপনাদেরকে শোনালাম। জুলেখা ইউসুফ আলাইহিস সালামকে সেই বাসর ঘরের মতো সাজানো রুমের ভিতরে নিয়ে চরম ভাবে ইউসুফের কাছে নিজের প্রেম নিবেদন করল, যার সারমর্ম হইল, তোমার প্রেমে আমি পাগল, তোমার প্রেমে পাগল হয়ে আমার আহার নিদ্রা নাই, তোমার ভালোবাসায় আমার দানা পানির পেটে যায় না, কিন্তু তুমি আমার অবস্থা বুঝো না। আজকে তোমাকে আমার প্রেমের অবস্থা বোঝাবার জন্য এই রুমের ভিতরে এনেছি। হযরত ইউসুফ আলাইহিস সালাম এই অবস্থায় দেখলেন জুলেখা যখন ওই বাসর ঘরের মতো সাজানো একটা রুমের ভিতরে ইউসুফকে নিয়ে প্রেম নিবেদন করতেছিল, তখন ইউসুফ আলাইহিস সালাম দেখলেন ওই ঘরের এক পাশে কোনো একটা কিছু পর্দা দিয়া ঢাকা। ওই যে দেখেন মাঠের পশ্চিম পাশে ওই সাইড পর্দা দিয়া ঢাকা, এই ধরনের ওই রুমের এক পাশে একটা কিছু পর্দা দিয়া ঢাকা। ইউসুফ আলাইহিস সালাম জুলেখার প্রেম নিবেদনের জবাব না দিয়া জুলেখারে জিজ্ঞাসা করলেন, এই রুমের এক পাশে পর্দা দিয়া কি ঢাকিয়া রাখছো তুমি? জুলেখা কয়, আমি যেই মূর্তিটার পূজা করি মূর্তিটা ঢাকিয়া রাখছি। এই ঘটনায় প্রমাণ হইল জুলেখা ছিল মূর্তি পূজারী। এই ঘটনায় প্রমাণ হইল জুলেখা ছিল মূর্তি পূজারী। কিন্তু তাফসীরের কিতাবে উল্লেখ আছে শেষ পর্যন্ত জুলেখা কলেমা পড়ে মুসলমান হইল। জুলেখার স্বামী মিশরের প্রধানমন্ত্রী মারা গেল, মিশরের বাদশাহ মিশরের রাজত্ব ইউসুফ আলাইহিস সালামকে দান করে দিল। আর জুলেখা মুসলমান হওয়ার পর
ইউসুফ আলাইহিস সালামের সাথে জুলেখার বিয়া হইল এবং তাদের ঘর থেকে সন্তানাদিও জন্ম হইল। এটা ভিন্ন কথা, এটা ভিন্ন কথা। কিন্তু যখন ইউসুফ আলাইহিস সালামকে জুলেখা প্রেম নিবেদন করার জন্য খাস কামরায় নিয়ে গেছিল, তখনও জুলেখা মূর্তি পূজারী। তাই ইউসুফ আলাইহিস সালাম যখন জিজ্ঞাসা করলেন, তোমার এই কামরার এক পাশে পর্দা দিয়া কি ডাকিয়ে রাখছ? জুলেখা কইল, আমি যে এই মূর্তিটার পূজা করি এই মূর্তিটা ডাকিয়ে রাখছি। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তুমি তো মূর্তিটার পূজাই করো, ডাক্কা রাখলা কেন? পূজার মূর্তি তো ডাক্কা রাখার কোনো দরকার নেই। ইউসুফ আলাইহিস সালামের প্রশ্নের জবাবে জুলেখায় কয়, এই মুহূর্তে আমি তোমার সাথে জিনা ব্যভিচার করব, এই মুহূর্তে আমি তোমার সাথে জিনা ব্যভিচার করব। যেই মূর্তির পূজা করি মূর্তির সামনে জিনা করতে আমার লজ্জা হয়, এই কারণে মূর্তিটা ডাক্কা রাখছি, তোমার সাথে জিনা করতাম। একেবারে খোলামেলা কথা, কোনো লুকাসাফি নাই, সাফসুফ কথা। এই মূর্তিটার পূজা করি আমি, এই মূর্তিটার সামনে তোমার সাথে অপকর্ম করতে আমার লজ্জা হয়, এই জন্য মূর্তি ডাক্কা রাখছি, যেন অবাধে নির্লজ্জ অবস্থায় নির্বিঘ্নে যেন আমি তোমার সাথে জিনা করতে পারি। হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলেখারে জিজ্ঞাসা করলেন, মূর্তির সামনে জিনা করতে লজ্জা হয় তোমার? তাহলে কি তোমার মূর্তি দেখে? মূর্তি যদি জিনা করতে দেখে তাইলে তো মূর্তির সামনে জিনা করতে লজ্জা হওয়ার কথা। তোমার মূর্তি দেখে কিনা বলো তো? জুলেখা কয়, না, আমার মূর্তি দেখে না। আপনারা কি জানেন, দুনিয়ার কোন মূর্তি এদের সামনে যত ঘটনা ঘটুক মূর্তি দেখে? মূর্তি দেখেন। জুলেখা জবাব দিল, আমার পূজার মূর্তি, তার সামনে যদি তোমার সাথে জিনা করি তবুও দেখবে না, কারণ আমার মূর্তির দেখার ক্ষমতা নাই, আমার মূর্তির দেখার ক্ষমতা নাই। এই জন্য মূর্তি এবং ছবি, কোন প্রাণীর মূর্তি বানানো এবং কোন প্রাণীর ছবি ছাপা ইসলামী শরীয়তের বিধানে হারাম ঘোষণা করা হয়েছে। প্রাণীর ছবি ছাপা হারাম, প্রাণীর কাঠামো তৈরি করা হারাম। কাঠামোর নাম মূর্তি, যেটা পদার্থ দিয়া বানানো হয়, আর আকৃতির নাম ছবি, যেটা রঙের দ্বারা, তুলির দ্বারা, কালির দ্বারা দেওয়ালে অথবা কাগজে লেখা হয়। এক হাদিসে উল্লেখ আছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত তাসাবির ওয়াত তামাসিল। মর্ম হলো, আল্লাহর রাসূল ইসলাম ধর্মে আল্লাহর রাসূল প্রাণীর ছবি ছাপতেও নিষেধ করেছেন, প্রাণীর মূর্তি বানাতেও রাসূল নিষেধ করেছেন। ইসলাম ধর্মে মূর্তি বানানি হারাম, ইসলাম ধর্মে ছবি ছাপা হারাম। কটা জিনিস হারাম এখানে হইল, একটা হলো মূর্তি বানানি হারাম, আর একটা হলো ছবি ছাপানি হারাম। এখানে কিছু জরুরি কথা আছে, সব জরুরি কথা একদিনে কোয়া যাইত, কিছু সামান্য একটু। আবার আমাদের বর্তমান বিশ্ব ব্যবস্থাটা এমন, আপনি যদি বাংলাদেশ থেকে সৌদি আরবে যান হজ করার জন্য, উমরা হজ পালন করার জন্য, আপনার পাসপোর্টে ছবি লাগবে, আপনার ভিসায় ছবি লাগবে। আপনার পাসপোর্টে যদি ছবি না লাগান, আপনি ভিসা যদি গ্রহণ না করেন, বাংলাদেশ সরকার আপনাকে দেশের বাইরে যাইতে দিবে না, সৌদি সরকার আপনাকে সেই দেশে ঢুকতে দেবে না। সুতরাং ছবি ছাড়া পাসপোর্ট অচল, ছবি ছাড়া ভিসা অচল। এখন আপনি হজ করবেন কিভাবে? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এই প্রশ্নের জবাব বোঝার জন্য আরেকটা হারাম জিনিসের ফতোয়া আগে বুঝো। হারাম জিনিসটা কি? সেই হারাম জিনিসটা হইল, আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বলেছেন, শুয়োরের গোশত খাওয়া মুসলমানদের জন্য হারাম। মূর্তি বানানি যেমন মুসলমানদের জন্য হারাম, প্রাণীর ছবি ছাপা যেমন মুসলমানদের জন্য হারাম, ঠিক তেমনি ভাবে শুয়োরের গোশত খাওয়াও মুসলমানদের জন্য। যে আয়াতে আল্লাহ বলেছেন শুয়োরের গোশত খাওয়া মুসলমানদের জন্য হারাম, ওই আয়াতের সাথে সাথে বলে দিয়েছেন ঠেকা বশত হারাম নয়। একই আয়াতে আল্লাহ বলেছেন শুকরের গোশত খাওয়া
তোমাদের জন্য হারাম, সাথে সাথে বলে দিয়েছেন ঠেকাবশত হারাম। এই ঠেকাবশতর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন, ঠেকাবশত মানে হইল যেই লোকটা খানা পায় না এই জন্য খায় না, না খাইতে না খাইতে না খাইতে এখন মরণাপন্ন অবস্থা। এখন যদি না খায় তাহলে মরেই যাবে। এমত অবস্থায় কেউ যদি বলে আমার কাছে শুয়োরের গোশত আছে, ইচ্ছা করলে খাইয়া জান বাঁচাইতে পারো, এই লোকটা ঠেকা অবস্থায় জান বাঁচাবার জন্য ওই লোকটার কাছে শুয়োরের গোশত নিয়ে খাইয়া যদি জান বাঁচায় তাহলে তার জন্য হারাম হবে না। বুঝে থাকতে বলুন তো, শুয়োরের গোশত খাওয়া হারাম কি ঠেকা অবস্থায় না স্বাভাবিক অবস্থায়? স্বাভাবিক অবস্থায়। ঠেকা অবস্থায় হারাম থাকে না। ঠিক তেমনি ভাবে ছবি, প্রাণীর ছবির ব্যাপারেও মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম তাফসীরের কিতাবে হাদিসের ব্যাখ্যায় পরিষ্কারভাবে উল্লেখ করেছেন, প্রাণীর ছবি মুসলমান উম্মতের জন্য ছাপা হারাম, ব্যবহার করা হারাম, সযত্নে রাখা হারাম, কিন্তু ঠেকাবশত হারাম নয়। এবার বলুন, যেই লোক মক্কা শরীফ যাইব হজ করত, পাসপোর্টের মধ্যে ছবি না লাগাইলে বাংলাদেশ সরকারেও যাইতে দিবে না, সৌদি সরকারেও ঢুকতে দিবে না, হজ তার উপর ফরজ। এই লোকে পাসপোর্টে ছবি লাগাবার জন্য ঠেকলো কিনা? ঠেকছে। এই ঠেকছে লোকের জন্য হারাম নয়। আমি আপনাদেরকে বুঝাবার চেষ্টা করেছি, শুয়োরের গোশত যেভাবে স্বাভাবিক অবস্থায় হারাম, ঠেকাবশত হারাম নয়, ঠিক তেমনিভাবে প্রাণীর ছবি ব্যবহার করা স্বাভাবিক অবস্থায় হারাম, ঠেকাবশত হারাম নয়। প্রাণীর ছবি ব্যবহার করা কি অবস্থায় হারাম? স্বাভাবিক অবস্থায় হারাম। কোন অবস্থায় হারাম নয়? ঠেকা অবস্থায় হারাম নয়। মূর্তি তো কোনো অবস্থায় হালাল হওয়ার কথা নয়, কারণ বর্তমান বিশ্ব ব্যবস্থায় এমন কোনো কথা নাই যে তোমার সাথে একটা মূর্তি না থাকলে তুমি দেশের বাইরে যেতে পারবে না। এমন কোনো ব্যবস্থা নাই যে তোমার সাথে মূর্তি না থাকলে তুমি নিজের দেশে ঢুকতে পারবে না, তোমার সাথে মূর্তি না থাকলে তুমি দেশের বাইরে যাইতে পারবে না। এমন কোনো ব্যবস্থা যেহেতু নাই, কাজেই মূর্তি ব্যবহার করার, মূর্তি বানাবার হালাল হওয়ার কোনো সুযোগ নাই। হ্যাঁ, ছবি হালাল হওয়ার সুযোগ আছে। পাসপোর্টে ছবি না থাকলে দেশের সরকার বাইরে যাইতে দিবে না, বাইরের সরকার তাদের দেশে ঢুকতে দিবে না। বুঝে থাকলে বলুন, মূর্তি ব্যবহার করার কোনো ঠেকা আছে না ছবি ব্যবহার করার ঠেকা আছে? ছবি ব্যবহার করার ঠেকা আছে, মূর্তি বানাবার কোনো ঠেকা নাই। সুতরাং যত মুসলমান যত মূর্তি বানায়, যত মূর্তি ব্যবহার করে, যত মূর্তি সযত্নে সংরক্ষণ করে, সবগুলি হারাম, হারাম, হারাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার থেকে একটা চাদর কিনে নিলেন। চাদরটার মধ্যে ময়ূরের কতগুলি ছবি ছাপা। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন, বাজারে যত কাপড় কিনতে পাওয়া যায় এর মধ্যে অনেক কাপড়ে বিভিন্ন জিনিসের ছবি ছাপা থাকে। আল্লাহর রাসূল বাজার থেকে এমন একটা চাদর কিনলেন যেই চাদরটার মধ্যে বিভিন্ন ময়ূরের অনেকগুলি ছবি ছাপা। এই চাদরটা গড়ে নিয়ে লটকাইয়া রাখলেন। পরের দিন জিবরিল ফিরিস্তা ওহী নিয়ে আসলেন নবীর কাছে। অন্যান্য দিন জিবরিল ফিরিস্তা ওহী নিয়ে আসলে সরাসরি ঘরের ভিতরে নবীর কাছে যান। এই দিন জিবরিল ফিরিস্তা ওহী নিয়ে আসলেন, কিন্তু নবীর কাছে না গিয়া, নবীর ঘরে না ঢুকিয়া নবীর ঘরের বাইরে দাঁড়ায়। নবী জিজ্ঞাসা করেন, ও জিবরিল ফিরিস্তা, যতদিন ওহী নিয়ে আসো আমার ঘরের ভিতরে আমার কাছে আসো, আজকে ওহী নিয়ে আসছো, কি ওহী? বাইরে দাঁড়িয়ে আসো কেন? আমার কাছে ঘরের ভিতরে আসো না কেন? জিবরিল বলেন, হুজুর আজকে যে ওহী নিয়ে আসি সেই ওহীটা আগে বলি, তারপরে আপনি বুঝবেন কেন আপনার ঘরে আমি ঢুকি না। আজকের ওহীটা হলো, আজকের থেকে কিয়ামত পর্যন্ত আপনার জন্য, আপনার সমস্ত উম্মতের জন্য যা সকল প্রকার প্রাণীর ছবি ছাপা হারাম, সকল প্রকার প্রাণীর ছবি ব্যবহার করা হারাম, সকল প্রকার প্রাণীর ছবি সংরক্ষণ করা হারাম, এই ওহী আজকে নিয়ে আসি। আইয়ে দেখি আপনার ঘরে ওই ছবি লটকায়। কি ওহী নিয়ে আসেন? আজকের থেকে আপনার জন্য, আপনার উম্মতের জন্য প্রাণীর ছবি ছাপা হারাম,
প্রাণীর ছবি ব্যবহার করা হারাম, প্রাণীর ছবি সংরক্ষণ করা, হেফাজত করা, যত্ন করা হারাম। আইসা দেখি আপনার ঘরেই ময়ূরের ছবি ছাপা চাদর যত্ন করে লটকাই রাখছেন। কাজে আপনার এই ময়ূরের ছবি ছাপা চাদরের কারণে আমি আপনার ঘরে ঢুকতে পারি না। আজকের থেকে কিয়ামত পর্যন্ত আপনার যে উম্মতের ঘরে কোনো প্রাণীর ছবি লটকানো থাকবে, সেই উম্মতের ঘরে আমি জিবরিল ফিরিস্তা এবং কোনো রহমতের ফিরিস্তা প্রবেশ করবে না। রাসূল বলেন, ও জিবরিল, ছবি লটকানি হারাম, ওহী লই আইছো আজকে। আমি ময়ূরের ছবি সাফা চাদর কিনছি গতকাল। ছবি লটকানি হারাম, ওহী লই আইছো আজকে। আমি ছবি সাফা চাদর কিনছি। বুঝে থাকলে বলেন তো, হারাম হওয়ার আগে হারাম হওয়ার পরে কিনছেন না হারাম হওয়ার আগের দিন? রসুল বলে, আমি তো হারাম হওয়ার আগের দিন কিনছি। আমি যেদিন কিনছি ওই দিন তো ছবি আল্লাহর আইনে হারাম ছিল না। আজকে তুমি আল্লাহর আইন লই আইছো, ওহী লই আইছো, ছবি হারাম। আমার চাদরটা কি করব? জিবরিল বাইরে দাঁড়াইয়া আছেন, ঘরের ভিতর থেকে নবী জিবরিলকে জিজ্ঞাসা করেন, আমার চাদরটা কি করব? জিবরিল বাইরে দাঁড়াইয়া কয় চাদরটা এমন ভাবে সিরা টুকরা টুকরা করেন যেন প্রত্যেকটা ছবির শরীর যায় এক টুকরায় আর কেল্লা যায় আরেক টুকরায়। এই বলে জিবরিল নবীর ঘরের বাইরে দাঁড়াইয়া রইছেন, আর নবী নিজের চাদরটার মধ্যে যতগুলি ময়ূরের ছবি ছিল সবগুলি ছবি এমনভাবে সিরা টুকরা টুকরা করলেন যে প্রত্যেকটা ছবির কেল্লা গেল এক টুকরায় আর শরীর গেল আরেক টুকরায়। বলুন তো, এই চাদরটা আর কতদিন গায়ে দেওয়া যাবে? তারপর জিবরিল ফিরিস্তা মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঘরে প্রবেশ করলেন। আমি দুঃখিত, ছবি সম্পর্কে আমাদের ছবির পাপের বন্যায় বর্তমান দুনিয়ার মুসলমান ভেসে যাচ্ছে। কোন পাপের বন্যায়? বেশ কতগুলি পাপের বন্যায় মুসলমান উম্মত ভাসিয়া যাইতেছে। যে সমস্ত পাপের বন্যায় বর্তমান দুনিয়ার মুসলমান ভেসে যাচ্ছে, এর মধ্যে একটা হলো হারাম ছবির বন্যায় বর্তমান দুনিয়ার মুসলমান উম্মত ভেসে যাচ্ছে। 2 নম্বর হারাম, গানের হারাম, গান শোনার হারাম, কোন হারাম কাজে মুসলমান দিন রাত 24 ঘন্টা লিপ্ত। 3 নম্বর হারাম, বাজনা শোনার হারাম, গান শোনার হারামে উম্মত লিপ্ত, বাজনা শোনার হারামে উম্মত লিপ্ত, বেপরদা চলার হারামে উম্মত লিপ্ত। অথচ জিবরিল ফিরিস্তা নবীকে বলেন, আজকের থেকে কিয়ামত পর্যন্ত আপনার ঘরে অথবা আপনার কোনো উম্মতের ঘরে যদি কোনো প্রাণীর ছবি লটকানো থাকবে, সেই ঘরে আমি জিবরিল ফিরিস্তা কোনোদিন প্রবেশ করব না। আমার অধীনস্থ কোনো রহমতের ফিরিস্তা আপনার ওই উম্মতের ঘরে প্রবেশ করবে না যার ঘরে কোনো প্রাণীর ছবি লটকানো থাকবে। একজন সাহাবী বলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি যে বললেন ছবি হারাম, ছবি হারাম, আমার পেশাই আমি ছবি তুলি আর বেশি, ছবি তুলি আর বেশি, ছবি ছাপাই আর বেশি, আর এই পয়সা দিয়ে আমি সংসার চালাই। তখন ছবি ছাপা হারাম হইলে আমি ব্যবসা কি করব, সংসার চলবে কিভাবে আমার? বলেন, নবী বললেন ছবি হারাম। সাহাবী প্রশ্ন করলেন, ছবি হারাম হইলে আমি সংসার চালাবো কিভাবে, রুজি রোজগার করব কিভাবে? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর লক্ষ লক্ষ কোটি কোটি জিনিসপত্রের জগতে মাত্র 2টা ছবি হারাম। একটা মানুষের ছবি আর একটা জীব জানোয়ারের ছবি, মাত্র 2টা ছবি হারাম। রাসূল কি বলেছেন? কটা ছবি হারাম? 2টা ছবি হারাম। একটা মানুষের ছবি তোলা হারাম, মানুষের ছবি ব্যবহার করা হারাম, মানুষের ছবি যত্ন করে রাখা হারাম, আর একটা হলো জীব জানোয়ারের ছবি তোলা হারাম, জীব জানোয়ারের ছবি ব্যবহার করা হারাম, জীব জানোয়ারের ছবি সযত্নে রাখা হারাম। এই 2টা মাত্র ছবি হারাম। এছাড়া আল্লাহর জগতে আর যা কিছু আছে সবগুলির ছবি তুলো আর বেচো আর সংসার চালাও।
আসমানের ছবি তুলো, বেচো, সংসার চালাও। জমিনের ছবি তুলো, বেচো, সংসার চালাও। গাছের ছবি তুলো, বেচো, সংসার চালাও। ফুলের ছবি তুলো, বেচো, সংসার চালাও। ফলের ছবি তুলো, বেচো, সংসার চালাও। চন্দ্র সূর্যের ছবি তুলো, বেচো, সংসার চালাও। গ্রহ নক্ষত্রের ছবি তুলো, বেচো, সংসার চালাও। সব সংসার চালাও। পাহাড়ের ছবি তুলো, বেচো, সংসার চালাও। সাগরের ছবি তুলো, বেচো, সংসার চালাও। আল্লাহর জগতের সব ছবি হালাল, শুধু মানুষ পশুর ছবি হারাম। জিবরিল কি বলছেন? আজ থেকে কিয়ামত পর্যন্ত যার ঘরে ছবি লটকানো থাকবে, কত ধরনের মানুষ আর পশু, এই ঘর, তার ঘরে রহমতের কোনো ফিরিস্তা প্রবেশ করবেন না। এতটুকু কথা বোঝার পরে বর্তমান সমাজের মুসলমানের মরণকালে যেন রহমতের ফিরিস্তা তার ঘরে প্রবেশ করতে না পারে, এমন ব্যবস্থা কেমন ভাবে মজবুত করে রেখেছে এবার শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে রব স্বীকার করবে আর মরণ পর্যন্ত আমি আল্লাহর বিধান পালনে অটল থাকবে। দুই কাজ, আল্লাহরে রব মানে আর মরণ পর্যন্ত আল্লাহর বিধান পালনে অটল থাকে। এদের মরণকালে শয়তান এদেরকে বেঈমান বানাবার জন্য যতই চেষ্টা করুক না কেন, আমি রহমতের ফিরিস্তা পাঠাইয়া তাকে ঈমান নিয়ে মরণের কাজে সাহায্য করব। একটা মানুষকে বেঈমান বানাবার জন্য শয়তান সারা জীবন যত মেহনত করে, যত চেষ্টা করে, মরণকালে তার চেয়ে বেশি চেষ্টা করে। আমার কথা বুঝে থাকতে বলেন, একটা ইমানদারকে বেঈমান বানাবার জন্য শয়তান সারা জীবন যে পরিমাণ মেহনত করে, মরণকালে তার চেয়ে বেশি করে। একটা ইমানদারকে মরণকালে বেঈমান বানাবার জন্য শয়তান কি পরিমাণ চেষ্টা করে, উদাহরণ দিয়া হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, যেই মানুষটার মা বাবা আগেই মারা গেছিল, এমন একটা মুমিন মুসলমানের মরণকালে একটা শয়তান তার মরা মায়ের সুরত ধরে, আর একটা শয়তান তার মরা বাপের সুরত ধরে তার কাছে যায়, গিয়া বলে, আমরা দুইজন তোমার মতো ইসলামের বিধান পালন করেছিলাম জাহান্নাম থেকে বাঁচার জন্য, মইরা দেখি ইসলাম পালন করার কারণে জাহান্নামী হইলাম। তোমার এখনো সময় বাকি আছে, এক্ষুনি আজরাইল তোমার জান বের করে নিয়ে যাইবে। এই মুহূর্তে তুমি যদি বলতে পারো ইসলামের বিধান যা মানার মানছি আর মানি না, তাইলে আমরা মা বাবা জাহান্নামী হয়েছি, তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবা। তোমাকে এই পরামর্শ দেওয়ার জন্য আমরা তোমার মা বাবা দুইজন মরণকালে তোমার কাছে আসছি। রসুলের বর্ণনা বুঝে থাকতে বলুন, সত্যই এরা দুইটা ওই লোকটার মা বাবা না মারুফি বাপরূপী শয়তান? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন, যেই মুহূর্তে তার মা রুফি বাপ রুফি শয়তানে কইব যে আমরা ওই ইসলামের বিধান পালন করছিলাম জাহান্নাম থেকে বাঁচার জন্য, মইরা দেখি ইসলাম মানার কারণে জাহান্নামী হইলাম, তোমার এখনো সময় আছে, তুমি এখনই বলে ফেলো ইসলাম যা মানার মানছি আর মানি না, তুমি মরলেই জান্নাতে যাবে। এই মুহূর্তে যারা মরণ পর্যন্ত আল্লাহর হালাল হারামের বিধান পালনে অটল ছিল, আল্লাহ বলেন এদেরকে শয়তানের এই দুকাত থেকে হেফাজত করার জন্য রহমতের ফিরিস্তা তার কাছে পাঠাইয়া দেব। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, রহমতের ফিরিস্তা তার কাছে আসা মাত্রই ওই লোকটা চিনে ফেলবে, এইটা তো আমার মা না, একটা শয়তানে আমার মার সুরত ধারণ করেছে। ওইটা তো আমার বাপ না, একটা শয়তানে আমার বাপের সুরত ধারণ করেছে। বলুন তো, মা রূপী শয়তান বাপরূপী শয়তানকে মুমূর্ষগ্রস্ত লোকটা চিনতে পারবে কখন? রহমতের ফিরিস্তা তার ঘরে আসবে যখন। রহমতের ফিরিস্তা তার ঘরে আসবে যখন। তাফসীরের কিতাবে লেখা আছে, রহমতের ফিরিস্তা ঘরে আসার পরে চিনতে পারবে এটা আমার মা না, এটা একটা শয়তানে আমার মার সুরত ধরছে, ওইটা আমার বাপ না, একটা শয়তানে আমার বাপের সুরত ধরছে। রহমতের ফিরিস্তা তার কাছে এসে বলবেন, ইস্তাকিম ইস্তাকিম ইস্তাকিম, ইসলামের বিধানে যেমন সারা জীবন অটল ছিলে, মরণকালে অটল থাকো। এইভাবে রহমতের ফিরিস্তা পাঠাইয়া আল্লাহ তাকে ঈমান নিয়ে মরণের কাজে সাহায্য করে। বুঝে থাকতে বলেন,
আল্লাহর পাঠানো রহমতের ফিরিস্তার সাহায্য ছাড়া কেউ ঈমান নিয়ে মরতে পারবে? সাহায্যটা কেমনে করবে? রহমতের ফিরিস্তা মরণকালে তার ঘরে আসে, রহমতের ফিরিস্তা দেখলে পরে সে শয়তান চিনতে পারে। এখন যদি আপনি আপনার ঘরে আজরাইল ঢোকার আগেই আপনার বাবার ছবিটা যদি ঘরে লটকিয়ে রাখেন, আপনার দাদার ছবিটা যদি ঘরে লটকিয়ে রাখেন, আপনার মায়ের ছবিটা যদি ঘরে লটকিয়ে রাখেন, আপনার বিবির ছবিটা যদি ঘরে লটকিয়ে রাখেন, আপনার আদরের ছেলে মেয়ের ছবিটা যদি ঘরে লটকিয়ে রাখেন, আপনি কুকুর বিড়াল শ্রীগালের ছবি যদি ঘরে লটকিয়ে রাখেন, রহমতের ফিরিস্তা আল্লাহ রাসূল বলেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও তাসবির, যেই ঘরে বিলাসিতার কুত্তা লালন পালন করা হয় ওই ঘরে রহমতের ফিরিস্তা প্রবেশ করে না, আর যেই ঘরে বিলাসিতার ছবি লটকানো হয় ওই ঘরে রহমতের ফিরিস্তা প্রবেশ করে না। আপনি আগের থেকেই আপনার ঘরের মধ্যে বাপের ছবি, মায়ের ছবি, ছেলের ছবি, মেয়ের ছবি লটকিয়ে রাখছেন, রহমতের ফিরিস্তা আসতে পারবে মরণকালে আপনাকে ঈমান নিয়ে মরণের কাজে সাহায্য করতে পারবে না। সুতরাং ঈমান নিয়ে মরতে চাইলে অবশ্যই ঘরকে ছবি দিয়া সাজানো দরকার। না তো এখানে বসে বললেন, বাড়ি গিয়েও না যেন না না তাকে, বাড়ি যাওয়ার পরে না যেন হা না হয়। গেল ঘরের খবর, এবার আসেন তো মোবাইলের খবর। এই যে আপনার এই মুহূর্তে আমার হাত থেকে কেউ মোবাইলটা নিয়ে যান, যদি এইটার ভিতরে কোনো মানুষের ছবি সেভ করা পান, যদি এইটার ভিতরে কোনো পশু জীব জানোয়ারের ছবি যদি সেভ করা পান, আমার মোবাইলটা আগুন দিয়ে পুড়িয়ে ফেলবেন এবং নিজের হাতে দুইটা কান কাটালামু, আর জীবনে কোনোদিন ছবি হারাম বলবো না। তাহলে আমার কথায় কি বুঝলেন? আমার মোবাইলে কোনো হারাম ছবি সেভ করা আছে নাই। এই জন্য আমার সাহসও আছে, অধিকারও আছে ছবি ব্যবহারকে হারাম বলা। যে সমস্ত মৌলবীরার মোবাইলের মধ্যে হারাম ছবি সেভ করা থাকে, এরা পাওয়ারলেস। ফিউজ ব্যাটারি চিনেন? ফিউজ বাল্বের সাথে কানেকশন দিলে জ্বলে না? জ্বলে না। মৌলবী কোন সময় পাওয়ারলেস হয়? মৌলবীর মোবাইলে যদি হারাম ছবি সেভ করা থাকে, মৌলবীর মোবাইলে যদি তার আল্লাদের সন্তানের ছবি সেভ করা থাকে, মৌলবীর মোবাইলে যদি তার আল্লাদের বিবির ছবি সেভ করা থাকে, মৌলবীর মোবাইলে যদি তার আল্লাদের মা বাপের ছবি সেভ করা থাকে, বুকের ফাটা এইরকম থাকে না, জনগণকে বলবে ছবি সেভ করে রাখা হারাম। মোহতরম হাজিরিন, এই জন্য বলছিলাম এখানে বসে বসে যারা হ্যাঁ বলেছেন গড়ে গিয়েও যেন হ্যাঁ থাকে, এখানে বসে যারা না বলছেন গড়ে গিয়েও যেন না থাকে। তাহলে এবার বলুন, সত্যই যদি আমরা ঈমান নিয়ে মরতে চাই, সত্যই যদি আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, সত্যই যদি আমরা জান্নাত পরকালের জীবনে জান্নাত লাভ করতে চাই, হারাম ছবি বর্জন করতে হবে কিনা? গান বাজনা হারাম বর্জন করতে হবে কিনা? গান হারাম বর্জন করতে হবে। কোনোদিন গান শোনা যাবে না, কোনোদিন বাজনা শোনা যাবে না, কোনোদিন বেপরদা চালচলনের প্রশ্রয় দেওয়া যাবে না, কোনোদিন হারাম ছবি ব্যবহার করা যাবে না। সত্যই যদি জাহান্নাম থেকে বাঁচতে হয়, সত্যই যদি ঈমান নিয়ে মরণ বরণ করতে হয়। আনুষঙ্গিক কিছু জরুরি কথা বললাম, এবার মূল ঘটনার দিকে যাই। ইউসুফ আলাইহিস সালাম দেখলেন জুলেখা যেই কামরায়, মনে আছে? ইউসুফ আলাইহিস সালাম দেখলেন জুলেখায় যেই কামরায় নিয়ে গেল তার প্রেম চরিতার্থ করার জন্য, ওই কামরার পাশে একটা কিছু পর্দা দিয়ে ঢাকা। ইউসুফ জিজ্ঞেস করলেন কি ডেকে রাখছো? কয় যেই মূর্তিটা পূজা করি এটা ডেকে রাখছি। ইউসুফ জিজ্ঞেস করলেন কেন ডেকে রাখছো? কয় তোমার সাথে এখন জিনা করব, পূজার মূর্তির সামনে জিনা করতে আমার লজ্জা হয়, এই জন্য ডেকে রাখছি তোমার সাথে জিনা করার জন্য। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন তোমার মূর্তির সামনে জিনা করলে কি মূর্তি দেখে? ইউসুফ আলাইহিস সালাম জুলাইখারে জিজ্ঞাসা করলেন তোমার মূর্তির সামনে জিনা করলে কি মূর্তি তোমার মূর্তি দেখে? জুলাইখা কয় না, ইদারে ডাক্কা জিনা করলে যেমন দেখে না, এটার চোখের সামনে জিনা করলেও দেখে না। জুলেখা মিছা কথা কইতাছে না সত্য?
জুলেখা মূর্তি পূজারী কিন্তু কথা কইতেছে সত্য, জুলেখা মূর্তি পূজারী কিন্তু কথা বলতেছে সত্য। এটার সামনে জিনা করলেও দেখে না, এটার আড়ালে জিনা করলেও দেখে না। এইবার ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, যেই মূর্তিটারে দাক্কা জিনা করলেও দেখে না, এটার চোখের সামনে জিনা করলেও দেখে না, দেখেই না যদি, তাইলে ডাকলে কেন? ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন জুলেখারে, ডাকছস কেন লাগিয়া? কয় যদিও আমার মূর্তির সামনে জিনা করলে দেখবে না, কিন্তু যে কারিগরে মূর্তিটা বানাইছে, এই কারিগরে মূর্তির চক্ষুগুলি এমন ভঙ্গি দিয়া বানাইছে, আমরার আঞ্চলিক ভাষায় কয় যেমন বোঝা যায় চাইয়া রয়েছে। চোখের মধ্যে দেখার ভঙ্গি দিয়া বানাইছে, চোখ খোলা অবস্থায় কারিগরে মূর্তিটা বানাইছে। চোখ খোলা অবস্থায় মূর্তি বানাইছে কারিগরে, চোখের মধ্যে দেখার ভঙ্গি দিয়া মূর্তি বানাইছে কারিগরে। এই কথাটারে আমরা আঞ্চলিক ভাষায় কয় যেমন বোঝা যায় চাইয়া রয়েছে, যেমন বোঝা যায়। এই ভঙ্গিটার কারণেই আমার লজ্জা করে তোমার সাথে জিনা করতে। এটা সামনে আসলে দেখে না, কিন্তু দেখার ভঙ্গি আছে আমার মূর্তির চোখের মধ্যে, এই জন্য মূর্তির সামনে তোমার সাথে জিনা করতে আমার লজ্জা হয়, এই জন্য মূর্তিটা দেখে রাখছে। ইউসুফ আলাইহিস সালাম তখন তোর পূজার মূর্তির চোখের মধ্যে দেখার ভঙ্গি আছে, আসলে দেখে না, এই কারণেই যদি তার সামনে আমার সাথে জিনা করতে তোর লজ্জা হয়, আমার আল্লাহ তো আসলেই দেখে। আমার আল্লাহ, সেই আল্লাহর সামনে তোর সাথে জিনা করতে কি আমার লজ্জা হয় না? এই জবাব যখন ইউসুফ আলাইহিস সালাম দিলেন, জুলাইখা দেখল চেষ্টা সফল। জুলেখা কি দেখলো? এতক্ষণের চেষ্টা, ইউসুফের সাথে অপকর্ম করার যত ফাঁদ, যত ষড়যন্ত্র, যত বাসর সাজানি, যত কল্পনা জল্পনা, যত চেষ্টা প্রচেষ্টা, ইউসুফের এক জবাবের দ্বারা সব বিফল। কি জবাব? তোর মূর্তি আসলে দেখে না, চোখের মধ্যে শুধু দেখার ভঙ্গি আছে, এই কারণেই যদি এটার সামনে আমার সাথে জিনা করতে তোর লজ্জা হয়, আমার আল্লাহ তো দেখার ভঙ্গি দইরা বইছে না, আমার আল্লাহ আসলেই দেখে। দেখেন ইউসুফের মতো ঈমান আমাদের সকলের লাগবে কিনা? আপনাদের আল্লাহ কিছু কম দেখে? আপনাদের আল্লাহ মূর্তি যেমন দেখে না, মুসলমানের আল্লাহও দেখে না? না, মুসলমানের আল্লাহ সদা সর্বদা পরিপূর্ণভাবে সবকিছু দেখে, সবকিছু দেখে। আমার আল্লাহ তো আসলেই দেখে। সুতরাং এই আল্লাহর সামনে তোর সাথে আমি কোন লাজে জিনা করব, সুতরাং আমার পক্ষে সেটা সম্ভব নয়। এই বলে হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলেখার সামন থেকে দৌড় দিলেন বেরিয়ে যাওয়ার জন্য, পালিয়ে যাওয়ার জন্য। সম্ভবত গত বছর বলা হয়েছে, এই কামরাটার মধ্যে ঢুকতে জুলেখা ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে 7টা গেট পার হইয়া আসছিল। এই কামরার ভিতরে ঢুকতে কতটা গেট পার হইয়া আসছিল? প্রত্যেকটা গেটের ভিতরে ঢুকছে আর জুলেখা নিজের হাতে তালা দিছে ভিতর দিয়া, আরেকটা গেটের ভিতরে ঢুকিয়া আবার তালা দিছে, আরেকটা গেটের ভিতরে ঢুকছে, ঢুকিয়ে ভিতরে তালা দিছে। 7টা গেটে তালা দিয়া ভিতরে নিয়া হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে কর্মের চেষ্টা যখন চালাইছে, হযরত ইউসুফ আলাইহিস সালাম এই জবাব দিয়া যে আমার আল্লাহ তো আসলেই দেখে, তোর সাথে জিনা করার সাহস আমার নাই, কোন লাজে তোর সাথে জিনা করব, এই কথা বলে হযরত ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন। কই পর্যন্ত যাওয়ার সুযোগ আছে? ফইলা গেট। জুলেখার সামন থেকে দৌড় দিয়া সর্বশেষ গেটে যে তালা মারছে, এই পর্যন্ত যাওয়ার সুযোগ আছে। এরপরে তো তালা মারা আছে 7টা, এরপরে আছে 7টা। ইউসুফের জানা 7টা গেটে তালা দেওয়া, চাবি জুলেখার কাছে, আমার তালা তোলার কোনো ক্ষমতা নাই, আমি দৌড় দিয়া যাব কোথায়? এই কথা জানা আছে? হ্যাঁ জানা আছে, আমি দৌড় দিয়া যাব কোথায়? এই কথা ইউসুফের জানা আছে, দৌড় দিয়া যাব কোথায়? 7টা তালা আছে আমার সামনে, দৌড় দিয়া বাইরিয়ে যাইবার কোনো উপায় নাই। তারপরে ইউসুফ দৌড় দিলেন কেন? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, সম্ভবত গত বছরও আমি আপনাদেরকে বলেছি, সেটা হইল বান্দার দায়িত্ব হইল তোমার যে পরিমাণ ক্ষমতা আছে এই পরিমাণ চেষ্টা করা, হারাম থেকে বাঁচার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য তোমার যে পরিমাণ ক্ষমতা আছে এই পরিমাণ চেষ্টা করো। যেখানে গিয়া তোমার ক্ষমতা শেষ হয়ে যাবে, সেখান থেকে আল্লাহর কুদরতি ব্যবস্থায় তোমাকে হেফাজত করে দিবে। এই কথাটা বুঝাই আল্লাহর কোন ওলি বলেন, গরচে রুখনা নিস্তে আলম রা পদিদ
গরচে রুখনা নিস্তে আলমরা পদিদ খিরা ইউসুফ ওয়ারমি বায়াদ দাবিদ। এর অর্থ হইল জগতে যদি হালাল পথে চলার সকল প্রকার রাস্তা বন্ধ থাকে, তাহলে সামান্যতম ফাঁক যদি তোমার সামনে থাকে, ওই ফাঁকটাই তুমি ব্যবহার করো। যেখানে গিয়া তুমি আটকে যাইবা, যেখানে গিয়া তুমি রুদ্ধ হয়ে যাবে, যেখানে তোমার সামনে আর কোনো পথ খোলা থাকবে না, সেখান থেকে আল্লাহ কুদরতি ব্যবস্থায় তোমার রাস্তা খুলে দেবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম এই কৌশল অবলম্বন করিয়া জানেন 7টা গেইটে তালা দেওয়া আছে, তারপরও জুলেখার সামন থেকে দৌড় দিলেন। প্রথম গেইটের সামনে যাওয়া মাত্র আল্লাহর কুদরতে তালা খুলে গেল। দ্বিতীয় গেইটের সামনে যাওয়ার সাথে সাথে দ্বিতীয় গেইটের তালা খুলে গেল। তৃতীয় গেট এভাবেই খুলল, চতুর্থ গেইটের তালা এইভাবেই খুলল, পঞ্চম গেটের তালা এইভাবেই খুলল, ষষ্ঠ গেটের তালা এইভাবেই খুলল। 7 নম্বর গেটের তালা যখন খুলে গেল, হযরত ইউসুফ আলাইহিস সালাম বাইরে চলে গেলেন। জুলেখা দেখলো শিকার হাতও আছে না, শিকার হাত ছাড়া। জুলেখা যখন দেখলো শিকার হাত ছাড়া, তখন দৌড় দিল। জুলেখা দৌড় দিয়া ওই গেটের বাইরে গিয়া ইউসুফ আলাইহিস সালামের জামার পিছন দিক দিয়ে টাইনা ধর। ইউসুফ সালামের জামার পিছন দিক দিয়ে টাইনা ধর। ইউসুফ সামন দিকে টানতেছেন পালাইয়া যাওয়ার জন্য, আর ইউসুফের জামা পিছন দিক থেকে দুইটা জুলেখা ভিতর দিকে টানতেছে আবার ফিরে আনার জন্য। টানা টানি না, শুধু টানা টানি একতরফা না, একটাই করে টানা আর একটাই করে টানি, তারপরে হয় বলেন টানা হইল না টানা টানি? একজনে বাইরের দিকে টানে জিনার থেকে বাঁচার জন্য, আর একজনে ভিতরের দিকে টানে জিনায় লিপ্ত হওয়ার জন্য। এই টানাটানির মাধ্যমে ইউসুফের জামা পিছন দিক দিয়ে ছিঁড়ে গেল। এই টানাটানির মাধ্যমে ইউসুফের জামা পিছন দিক থেকে ছিঁড়ে গেল। ঠিক এই মুহূর্তে ইউসুফের স্বামী যে জুলেখার স্বামী যে প্রধানমন্ত্রী, মিশরের প্রধানমন্ত্রী, সে রাজ দরবার থেকে বাইরিয়া এই সময় আইয়া নিজের বাড়ির ভিতরে ঢুকিয়া আতে নাতে টানাটানি চাইয়ালে। জুলেখার স্বামী মিশরের প্রধানমন্ত্রী এই মুহূর্তে টানাটানি অবস্থায় ভিতরে ঢুকিয়া টানাটানি অবস্থায় ফাইয়ালেছে। সাথে সাথে জুলেখা ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে বিচার দায়ের করলো, বলল সর্বনাশ করে ফেলছিল। এই মুহূর্তে তুমি যদি বাড়ির ভিতরে না ঢুকতে, তাহলে খালি বাড়ি ভাইয়া আমার মান ইজ্জত ইউসুফে সব লুটটা লইয়া যাইত। অসৎ নারীরা এমনই হয়, অসৎ নারীরা এমনই হয়। ফইলা অসৎ পথে পুরুষকে টাইনা নিয়ে যায়, আর ধরা খাইলে সকল দুষ্পুরুষের গাড়েই চাপায়। বর্তমানে আমাদের সমাজে যে পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে ইফটিজিং হয়, পত্রিকাটা খুললেই শুধু ইফটিজিং এর খবর। ইফটিজিং এর ব্যাপারে অন্যান্য বছর আমি আপনারা শুনেছি। ইফটিজিং কি? ইফটিজিংটা ইংরেজি একটা শব্দ, এটার অর্থ হইল কোনো পুরুষের পক্ষ থেকে কোনো মহিলাকে অসভ্য কথা বলা। কোনো পুরুষের পক্ষ থেকে কোনো মহিলাকে অসভ্য কথা বলার নাম ইফটিজিং। বলুন আমাদের সমাজে যত ইফটিজিং হয়, রাস্তাঘাটের যত বখাটে ছেলেরা রাস্তাঘাটের যে সমস্ত মেয়েদেরকে অসভ্য কথা বলে, এরা পর্দা রক্ষা করে চলাফেরা করার জন্য না বেপর্দা হয়ে চলাফেরার কারণে? তাহলে ইফটিজিং এর জন্য প্রথম দায়ী বখাটেরা না প্রথম দায়ী বেপর্দা অশ্লীল পোশাক পরিহিতা মহিলারা? এই বিষয়টা বুঝাইয়া কোনো কবি বলেন, खुद पसा पंदे में बुलबुल क्या खता सैयाद की, खुद पसा पंदे में बुलबुल क्या खता सैयाद की, गुल पे आशिक हूँ के बुलबुल जिंदगी बर्बाद की। शिकारी বাগানের মধ্যে ফাঁদ পাতছে ফুল দিয়া, বুলবুল ফাঁকি ফাঁদ না চিনিয়া ফুল জানিয়া ওই ফাঁদে পাড়া দিয়া ধরা খাইছে। বলেন ফাঁদ জানিয়া ধরা খাইছে না ফুল দেখিয়া ধরা খাইছে? এই কথাটাই কবি বলতেছে,
खुद फंसा फंदे में बुलबुल क्या खता सैयाद की, खुद फंसा फंदे में बुलबुल क्या खता सैयाद की, गुल पे आशिक हो के बुलबुल जिंदगी बर्बाद की। বেপরদা নারীরা সমান অধিকারের নামে, স্বাধীনতার নামে, আরো কত কিছুর নামে বেপরদা হইয়া অশ্লীল পোশাক পরিয়া যখন রাস্তায় বেরিয়ে গেছে, বখাটেরা ওত পেতে রাস্তার মুড়ে মুড়ে বসে ইফতিজিং শুরু করে দিয়েছে। বখাটের ফান্দ এই বেপরদা নারীরা এইভাবে ফান্দ ধরা খাইছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বাইরের দিকে টানতেছেন, জুলেখা ভিতর দিকে টানতেছে। এমত অবস্থায় জুলেখার স্বামী বাড়ির ভিতরে ঢুকিয়া টানাটানির মধ্যে ফাইয়ালাইছে। আতে নাতে ধরা খাইয়া কয়, তুমি যদি এই মুহূর্তে বাড়িতে না আসতে তাইলে তোমার এই কিনা গোলাম ইউসুফে আমার মান ইজ্জত লুটা লইয়া যেত। অসৎ নারীদের চরিত্র এমনই হয়। এই সময় জুলেখার আর একটা আত্মীয় মহিলা একটা অবুধ শিশু, কুলের শিশু কুলে নিয়ে ওই বাড়িতে আইয়া ঢুকছে। ওই কুলের শিশুর মুখে এখনো কথা ফুটছে না। কুলের শিশুর মুখে কথা ফুটে 6 মাসের খেলা না 2 বছরের সময়। হ্যাঁ, 2 বছরের থেকে কথা ফুটা শুরু হয়। এই কুলের শিশু অতি অল্প বয়সের ছিল, 2 বছরও হয়েছে না, মুখে কথা ফুটছে না। এমন একটা কুলের শিশু কুলে নিয়ে ওই জুলেখার একটা আত্মীয় মেয়ে সেই মুহূর্তে জুলেখার বাড়িতে ঢুকছিল। যখন জুলেখা ইউসুফের বিরুদ্ধে পাল্টা অপবাদ দিয়া বিচার দায়ের করে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কুলের শিশুর জবান খুলিয়া দিলেন। কুলের শিশু জুলেখার স্বামীরে কইল, এই মিয়া, মিশরের প্রধানমন্ত্রী নিজের বউয়ের কথাই চলল না, তোমার বউয়ে তোমার কাছে বিচার দিছে, ইউসুফে জুলেখার সাথে অপকর্ম করতে গেছিল, এই বিচার দিছে। কথায় কথায় চলল না, তুমিও বিবেক রে কিছু কাজে লাগাও, ঘটনাটা একটু তদন্ত করো। কুলের শিশু জুলেখার স্বামীকে বলে দিল, ঘটনা তদন্ত করার সিস্টেম হইল টানাটানি করে ইউসুফের গায়ের জামা ছিঁড়া গেছে, তুমি একটু পরীক্ষা করে দেখো ইউসুফের গায়ের জামা যদি সামন দিক থেকে ছিঁড়া থাকে তাহলে প্রমাণ হবে সত্যই ইউসুফ জিনা করতে গেছিল, জুলেখা আত্মরক্ষার জন্য চেষ্টা করেছে, এই জন্য ইউসুফের গায়ের জামা সামন দিক থেকে ছিঁড়ছে। আর যদি তদন্ত করে দেখা যায় ইউসুফের গায়ের জামা পিছন দিক থেকে ছিঁড়ছে, তাইলে প্রমাণ হবে ইউসুফ আত্মরক্ষা করতে চাইছিল, জুলেখা পিছন থেকে অসৎ কাজের জন্য টাইনা জামা ছিঁড়ছে। সুতরাং সামনের দিকে জামা ছিঁড়া হইলে ইউসুফ দোষী, আর জামা পিছন দিক দিয়ে ছিঁড়া হইলে জুলেখা দোষী। এই পরামর্শ মতো, কুলের শিশুর পরামর্শ মতো জুলেখার স্বামী মিশরের প্রধানমন্ত্রী হযরত ইউসুফ আলাইহিস সালামের জামা তদন্ত করে দেখে জামা পিছন দিক থেকেই ছিঁড়া। এই ইউসুফের গায়ের জামা আবার প্রমাণ করল ইউসুফ নির্দোষ। মুফাসসিরিনে কেরাম লিখেছেন ইউসুফের জামার 3 মুজিজা। ইউসুফের জামার 3 মুজিজা। ইউসুফের জামার এক মুজিজা হইল বড় 10 ভাইয়ে ইউসুফ ইসলামের জামার মধ্যে যখন ছাগলের রক্ত মাখে তখন মাথায় ধরছে না যে জামা যদি সিরা ফিরা না থাকে তাহলে জামাই প্রমাণ করবো আসলে বাগে খাইছে না। এটা হইল ইউসুফের গায়ের জামার এক কেরামতি, এক মুজিজা, এক অলৌকিকতা। আরেকটা হইল ইউসুফের জামার আরেক অলৌকিকতা, কুলের শিশু বলে দিল ইউসুফের জামা পিছন দিকে ছিঁড়ছে না সামন দিকে ছিঁড়ছে, দেখো সামন দিকে ছিঁড়লে ইউসুফ দোষী আর পিছন দিকে ছিঁড়লে জুলেখা দোষী। জুলেখার প্রধানমন্ত্রী তদন্ত করে দেখলো ইউসুফের জামা পিছন দিক দিকেই ছিঁড়া। সুতরাং এই জুলেখার স্বামীর কাছে হাতে নাতে ধরা খাইল ইউসুফ নির্দোষ, জুলেখা 16 আনা দোষী। এটা হলো ইউসুফের জামার 2 নম্বর মুজিজা। ইউসুফের জামা 3 নম্বর মুজিজাটা কইতাম নেই, তাইলে আজকে আর বাকি আয়াতের তাফসীর হইতো না ইনশাআল্লাহ, বাচ্চা থাকলে আগামী বছর। আচ্ছা, আগে এই ঘটনা শেষ হোক। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন ইউসুফের জামার 3 নম্বর মুজিজা, 3 নম্বর অলৌকিকতা হইল হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের বাদশা, মনে আছে মিশরের বাদশা, আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে নিষেধ করে দিলেন, সাবধান
তুমি যে নিরাপদে আসো, তুমি যে বাচ্চা আসো, তুমি যে সুখে শান্তিতে আসো, তুমি যে গুলাম না, তুমি যে মিশরের বাচ্চা, এই সমস্ত খবর তোমার বাবা ইয়াকুবকে জানতে দিও না। কেন আল্লাহ নিষেধ করলেন? এটা আরেক রহস্য। এই রহস্যের ঘটনা অনেক লম্বা। এটা আমি ইনশাল্লাহ আগামী বছর, আপনারাও যদি বাচ্চা থাকেন, আমিও যদি বাচ্চা থাকি, এটা আগামী বছর বলবো। শুধু আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে নিষেধ করে দিলেন, ইউসুফ তুমি যে কোয়াত ফিরে মরছো না, তুমি যে বাচ্চা আসো, তুমি যে দীর্ঘজীবী হইছো, তুমি যে সুখে শান্তিতে আসো, তুমি যে গুলাম না, তুমি যে বাদশা, এই সমস্ত ব্যাপার তোমার বাবাকে জানতে দিও না। এই কারণে বাবা ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে হারাইয়া কানতে 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 চক্ষু দুইটা অন্ধ হয়ে গেল। দীর্ঘদিন পর্যন্ত পুত্র সুখে কানতে কানতে হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন অন্ধ হইয়া গেলেন, ওইদিকে বড় 10 ভাই রিলিফের মাল আনতে গেল। লম্বা ঘটনা পরে শুনবেন, শুধু মনে রাখুন, বড় 10 ভাই যখন প্রথম দফা রিলিফ আনতে গেল, দ্বিতীয় দফা রিলিফ আনতে গেল, তৃতীয় দফা যখন গেল, তখন আল্লাহ হুকুম দিলেন, এবার তোমার বাবাকে জানতে দাও। তারা কইল, আমরার বাবা তো তোমার লাগে কানতে কানতে চোখ দুইটা অন্ধ হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম নিজের গায়ের জামাটা খুইলা 10 ভাইয়ের হাতে দিলেন। ওই জামার 3 নম্বর মুজেজা। ইউসুফের গায়ের জামার 1 নম্বর মুজেজা বড় 10 ভাইয়ের রক্ত মাখা জামাই প্রমাণ করলো বাগে খাইছে না। ইউসুফের গায়ের জামার 2 নম্বর মুজেজা, ইউসুফের গায়ের জামাই প্রমাণ করে দিল ইউসুফ দোষী না, জুলাইখা দোষী। ইউসুফের গায়ের জামার 3 নম্বর মুজেজা, ইউসুফ আলাইহিস সালামের গায়ে ওই যে জান্নাতি জামা ছিল, মনে আছে? ওই যে জান্নাতি জামা সংরক্ষণ করে ইব্রাহিম আলাইহিস সালাম সংরক্ষণ করে রেখেছিলেন, ইয়াকুব আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম যে জান্নাতি জামা সংরক্ষণ করে রেখেছিলেন, ইয়াকুব আলাইহিস সালাম ওই জান্নাতি জামা সংরক্ষণ করে রেখেছিলেন। ইয়াকুব আলাইহিস সালাম এই জান্নাতি জামা ইউসুফ আলাইহিস সালামের গলায় তাবিজের মতো করে ঝুলাইয়া রাখছিলেন। জিবরিল ফেরেশতা কুয়ার ভিতরে সেই জামা খুলে ইউসুফের গায়ে পরাইয়া দিয়েছিলেন। ওই জামাটা জান্নাতি জামা জানিয়া ইউসুফ নিজেও হেফাজত করে রাখছিলেন। শেষ সফরে যখন বড় 10 ভাইয়ে কইল, দীর্ঘদিন পর্যন্ত 50-60 বছর পর্যন্ত তোমার চিন্তায় আমাদের বাবা কানতে কানতে চক্ষু দুইটা অন্ধ হইয়া গেছে, তখন ইউসুফ আলাইহিস সালাম সেই জান্নাতি জামা বড় 10 ভাইয়ের হাতে দিয়া বললেন, এই জামা দিয়া বাবার চক্ষু মুছলেই চক্ষু ভালো হয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালামের কাছ থেকে বড় 10 ভাই সেই মৌরুসি সূত্রে প্রাপ্ত জান্নাতি জামা নিয়ে গেলেন, বাবার কাছে গিয়া ইউসুফের সুসংবাদ দিলেন, ইউসুফ মিশরের বাদশা, আর এই জান্নাতি জামা, এই মৌরুসি সূত্রে পাওয়া জামা, এই জামা দিয়া দিছেন। এই জামা দিয়া বাবা ইয়াকুব আলাইহিস সালামের চক্ষু মুছলেন, এর দ্বারা হযরত ইয়াকুব আলাইহিস সালামের অন্ধ চক্ষু ভালো হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালামের জামার কত কেরামতি জানতে পারলাম আমরা। আসলে কেরামতি ওলির ব্যাপারে কয়, আর নবীর ব্যাপারে মুজেজা কয়, সেটা আরেক পরিভাষা। এটার মানিল অলৌকিকতা। ইউসুফ আলাইহিস সালামের জামার 3টা অলৌকিক ঘটনা আপনাদেরকে শোনাইলাম। قالوا يا أبانا إنا ذهبنا نستبق وتركنا يوسف عند متاعنا فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين وجاءوا على قميصه بدم كذب قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل والله المستعان على ما تصفون। যখন রক্ত মাখা জামা বড় 10 ভাই ইয়াকুব আলাইহিস সালামের কাছে দিয়া মায়া কান্না কানতে কানতে বলল যে ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে, আপনি আমাদেরকে বিশ্বাস করবেন না জানি, এই জন্য রক্ত মাখা জামা পর্যন্ত আপনাকে দেখাইলাম। জামা দেখেই ইয়াকুব আলাইহিস সালাম বললেন, তোমাদের কথা মতো সত্যই যদি কোনো বাঘে আমার ছেলে ইউসুফকে খাইয়া থাকে, এটা নির্বুদ্ধ বাঘ নয়, এটা বুদ্ধিমান বাঘ। বুঝে না এমন বাঘ না, বুঝে। কাজেই তোমাদের বিরুদ্ধে আমার কিছু বলার নাই, আমি আল্লাহর দরবারে ধৈর্য ধারণ করতেছি। হযরত ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর দরবারে ধৈর্য ধারণ করার জন্য আল্লাহর পক্ষ থেকে
স্বপ্ন যুগে নির্দেশও পেয়েছিলেন, মনে আছে? স্বপ্নের মাধ্যমে ইয়াকুব আগের থেকেই জানতেন কিনা ব্যাপার কি ঘটতে যাইতেছে, কি ঘটবে ভবিষ্যতে, স্বপ্নের মাধ্যমে ইয়াকুব আলাইহিস সালাম আগের থেকেই জানতেন। এই জন্য এদের এই মিথ্যা অভিযোগের জবাবে শুধু বললেন, তোমরার কথা শুনি না, আল্লাহর দরবারে সবুর। শুধু এইটুকু বললেন, তোমরার কথা শুনি না, আল্লাহর দরবারে সবুর। তোমরা যা বলো এইগুলি আমি বিশ্বাসও করি না, এইগুলির কোনো বিচারও আমি করতে চাই না। আমি আল্লাহর কাছে, আল্লাহর পক্ষ থেকে আমি যেই সান্ত্বনা পেয়েছি, এই সান্ত্বনার উপর আমি অটল রইলাম। হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলে 10 ভাই বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়া বাবার সাথে এই কথাবার্তা হইল। ওইদিকে বড় 10 ভাইয়ের মধ্যে যিনি সকলের বড় ইয়াহুদা, তার মনে কিন্তু ইউসুফের প্রতি একটু কিছুটা দরদ আছে। তিনি যেদিন তারা কুয়ার মধ্যে ফেলে দিয়ে আসলো, এর পরের দিন একা একা কুয়ার কাছে গেলেন। ইয়াহুদা একা একা কুয়ার কাছে গেলেন। ইউসুফ কুয়ার ভিতরে কি অবস্থায় আছেন সেটা তদন্ত করার জন্য গিয়া যখন দেখতে পারলেন ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মধ্যে মরে গেছেন, না বিপদে আছেন, না শান্ত আছেন, এতক্ষণে কি বুঝলেন? জিবরিল ফেরেশতার সহযোগিতা আর আল্লাহর দেওয়া সান্ত্বনা, মনে আছে? আল্লাহ সান্ত্বনা দিলেন ইউসুফকে, ভয় পাইও না, আমি আল্লাহ তোমাকে হেফাজত করব। জিবরিল ফেরেশতা আঘাত লাগতে দিলেন না, আস্তে কইরা বালতিটা ধইরা পানিতে রাখিয়া এরপরে ইউসুফরে আস্তে ধইরা উঠাইয়া পাথরের ভর বসায় আর গলার তাবিজ খুলিয়া বলেন গায়ে ভরাইয়া দিলেন। এই যে আল্লাহর কুদরতি ব্যবস্থা কুয়ার ভিতরে চললো, কোথায় চললো আল্লাহর কুদরতি ব্যবস্থা? ইউসুফকে হেফাজতের জন্য। এই ব্যবস্থায় আপনারা কি মনে করেন? ইউসুফ আগের দিন যে তারা কুয়ায় ফেলাইয়া গেল, পরের দিন ইউসুফ বিপদগ্রস্ত অবস্থায় ছিলেন না আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় সম্পূর্ণ নিরাপদ ছিলেন? সম্পূর্ণ নিরাপদ ছিলেন। বড় ভাই ইয়াহুদা যখন দেখলো কুয়ার ভিতরে তো ইউসুফ নিরাপদেই আছে, তবে কুয়ার ভিতরে তো খানা পাইতো না, এই জন্য বড় ভাই ইয়াহুদা করলো কি, বাকি 9 ভাইকে না জানাইয়া লুকাইয়া লুকাইয়া গোপনে গোপনে বাড়িতে রুটি তৈরি করায়, আর প্রত্যেক দিন খাওয়ার টাইমে বড় ভাই ইয়াহুদা কুয়ার কাছে গিয়া কুয়ার ভিতরে ইউসুফের কাছে রুটি পৌঁছায়। এইভাবে একদিন বড় ভাই ইয়াহুদা কুয়ার ভিতরে ইউসুফ আলাইহিস সালামকে রুটি খাওয়াইয়া লালন পালন করলো। দ্বিতীয় দিন বড় ভাই ইয়াহুদা বাড়ির থেকে রুটি তৈরি করে নিয়ে বাকি 9 ভাইকে গোপন রেখে গোপনে গোপনে একা একা কুয়ার পাশে গিয়া কুয়ার ভিতরে ইউসুফ আলাইহিস সালামকে রুটি খাওয়াইয়া লালন পালন করলো। তৃতীয় দিন বড় ভাই ইয়াহুদা এই রুটি পাক করে নিয়ে কুয়ার কাছে গিয়া দেখে একদল মানুষের নড়াচড়া কুয়ার আশেপাশে দেখতে পাওয়া যায়। এই মানুষরা সিরিয়ার থেকে আসছিল মিশরের বাজারে যাবে ব্যবসা করার জন্য। একদল ব্যবসায়ী কাফেলা সিরিয়ার থেকে রওনা হইল, মিশর যাবে ব্যবসার উদ্দেশ্যে। সিরিয়ার মাল নিয়ে মিশরে বেচবে আর মিশরের মাল কিনে আনবে সিরিয়াতে বিক্রি করার জন্য। এই ব্যবসায়ী কাফেলা যেই রাস্তা দিয়ে মিশর যাওয়ার কথা, পথ বুঝলে ওই রাস্তায় দিয়ে না গিয়া এই কুয়ার পাশের রাস্তা দিয়ে আসে। আমার কথা বুঝে থাকলে বলুন, এদের মিশর যাওয়ার রাস্তা এটাই ছিল না আসল রাস্তা বুঝলাই দিক দিয়ে আইছে? আসল রাস্তা বুঝলাই দিক দিয়ে। এই ঘটনার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যা স্মরণ রাখার তা আল্লাহ নিজে স্মরণ রাখাইয়া দেন, আর মানুষকে যা বুলানির আল্লাহ নিজের পক্ষ থেকে বুলাইয়া দেন। ব্যবসায়ী কাফেলারে আল্লাহ নিজে রাস্তা বুলাইয়া দিছেন। বলুন, এমনি রাস্তা বুলছে না আল্লাহ বুলাইয়া দিছেন?
আল্লাহ যারে রাস্তা বুলাইয়া দেয় সে কোনোদিন রাস্তা পাইতে পারে না। তাফসীরের কিতাবে লেখা আছে এই ব্যবসায়ী কাফেলাকে আল্লাহ রাস্তা বুলাইয়া দিলেন কেন? আল্লাহর ইচ্ছা হইল এরা মূল রাস্তায় না গিয়া পথ বুল্লা এইদিকে যাও, এরপরে এখানেও গিয়া বিশ্রাম করো। এখানে একটা কুয়া আছে দেখিয়া পানি পাওয়া যাইব আশা করিয়া কুয়ার মধ্যে বালতি ফেলুক, তারপরে এই কাফেলার বালতির মধ্যে করিয়া ইউসুফরে আমি কুয়ার থেকে উঠাইয়া এই কাফেলার মাধ্যমে ইউসুফকে আমি যেই দেশের বাদশা হইতো ওই দেশে পাঠাবো। আল্লাহর কত বড় মহা পরিকল্পনার অংশ হিসাবে ব্যবসায়ী কাফেলাদেরকে আল্লাহ রাস্তা ভুলাইয়া দিয়েছেন। আল্লাহর কুদরতি ব্যবস্থাপনা মোতাবেক ব্যবসায়ীরা নিজেদের বিসর যাওয়ার আসল রাস্তা ভুলিয়া ভিন্ন রাস্তায় আইসা এখানে জঙ্গলের ভিতরে একটা কুয়া দেখতে পাইয়া ভাবলো এখানে যেহেতু কুয়া আছে তাহলে এখানে কিছুক্ষণ বিশ্রাম করা যায়, খাওয়া দাওয়া করা যায়, কুয়ার পানি পান করা যায়, গোসল টুসল করা যায়, তারপরে স্বস্তিরে এখান থেকে রওনা হওয়া যায়। আশেপাশের কুয়াটা দেখে তারা তাঁবু টানাইল, খাওয়া দাওয়া বিশ্রামের আয়োজনে লাগলো। আর ব্যবসায়ীদের পক্ষ থেকে একটা লোকরে ওই কুয়ার দিকে পাঠাইল, বালতি দিয়া রশি দিয়া পাঠাইল। এই যে দেখা যায় পাশে একটা কুয়া আছে, তুমি বালতি লিয়া যাও, রশি লিয়া যাও, এই কুয়ার ভিতর থেকে পানি উঠাইয়া নিয়ে আসো। কাফেলার লোকেরা ওইখানে বিশ্রাম নেওয়ার আয়োজন করতেছিল, আর কাফেলার পক্ষ থেকে একটা লোক বালতি লইয়া রশি লইয়া কুয়ার কাছে আসলো। আইসা এই বালতির মধ্যে রশি বাঁধে কুয়ার ভিতরে ছাড়ল। হযরত জিবরিল ফেরেশতা এর সহযোগিতায় হযরত ইউসুফ আলাইহিস সালাম ওই কাফেলার লোকেদের বালতি ছাড়ছে কুয়ার মধ্যে পানি তুলতো, তিনি বালতির মধ্যে ওইটা রশিদ দুইটা পয়সা রয়েছে। কুয়ার থেকে পানি উঠানির অভ্যাস যাদের আছে এরা বুঝবে, কুয়ার থেকে পানি উঠানির অভ্যাস যাদের নাই এরা বুঝবেন। আমার অভ্যাস আছে, আমি জানি। কুয়ার মধ্যে বালতিতে দড়ি বেঁধে কুয়ার ভিতরে ফেলাইলে পরে বালতিটা আস্তে আস্তে পানির তলে যায়, পানির তলে গেলে বালতির ভিতর ফানিয়ে পড়ে। এরপরে দরিদ্রে সামান্য একটু টান দিলেই যদি দেখা যায় ওজনদার তাহলে বোঝা যায় পানি বুড়ছে, আর টান দিলে যদি দেখা যায় বালতি ছাড়বার সময় যেই রকম হালকা ছিল টান দিবার সময় যদি ওই রকম হালকা মনে হয় তাহলে বোঝা গেল বালতি কাটতেছে না, পানি ঢুকছে না। এর কি কইছি, যারা কুয়ার থেকে পানি উঠাই অভ্যাস আছে এরা বুঝবো সহজে। এই কাফেলার লোকটা যখন বালতির মধ্যে দড়ি বেঁধে কুয়ার ভিতরে বালতি ছাড়ছে, বালতির ভিতরে পানি ঢুকছে না। জিবরিলের সহযোগিতায় হযরত ইউসুফ আলাইহিস সালাম পাথর থেকে বালতির মধ্যে উঠতে বসা রশ্মির মধ্যে ধরছেন, আর ওই ব্যবসায়ী লোকটা সামান্য একটু উপর দিকে টান দিছে, বালতি বড়ছে কিনা বুঝবার লাগে। উপর দিকে টান দিয়ে দেখে না বালতি ওজনদার, তাহলে কি বুঝলো, পানি বড়ছে। যখন লোকে মনে করলো পানি বড়ছে তাহলে তো আর এটা লাড়া ছাড়া দিয়ে লাভ নাই, বালতি উঠাই লাইলি টাইনে উঠাই লাইলি সারে হে পানি বড়ছে মনে করিয়া এই বালতি টাইনে উঠাই ফেলছে। কিন্তু বালতি কুয়ার পারে উঠার ফলে দেখা গেল কুয়ার বালতির ভিতরে পানি ঢুকছে না মুঠেও। এত সুন্দর ফুটফুটে চাঁদের মতো সুন্দর 7 বছর বয়সের একটা শিশু ছেলে এই বালতিতে বসা। ইউসুফ আলাইহিস সালাম কত সুন্দর ছিলেন এর বিবরণ দিয়া হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সমস্ত জগৎ জুড়ে যত সুন্দর মানুষ বানাইছেন, কতজন হইব মনে করেন আপনারা? 2-4 জন, 2-4 কুড়ি, 2-4 শ, না লক্ষ লক্ষ কোটি কোটি, লক্ষ লক্ষ কোটি কোটি সুন্দর মানুষ আল্লাহ জগতে বানাইছেন। আল্লাহ রসুল বলেন সমস্ত জগৎ জুড়ে আল্লাহ যত সুন্দর মানুষ বানাইছেন, সমস্ত সুন্দর মানুষের সৌন্দর্য একত্র করলে যে পরিমাণ সুন্দর হইতো
একা ইউসুফকে আল্লাহ সেই পরিমাণ সুন্দর করে বানাইছিলেন। সুতরাং ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর মানুষ জগতে আর দ্বিতীয় কেউ নাই। ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর মানুষ জগতে আর দ্বিতীয় কেউ নাই। এই কথাটা বলার সাথে সাথে নবীর বিবি আয়েশা উম্মুল মুমিনিন, নবীর বিবিরার একটা উপাধি আছে কোরআনে, উম্মুল মুমিনিন, সমস্ত মুমিন মুসলমানের মা, যে আল্লাহর দেওয়া উপাধি। আমাদের নবীর বিবিদেরকে আল্লাহ যত উপাধি দিয়েছেন এর মধ্যে একটা উপাধি উম্মুল মুমিনিন, অর্থ সমস্ত মুসলমানের মা। নবীর মুখে এই কথা শুনিয়া যে আল্লাহ সমস্ত জগৎ জুড়ে যত সুন্দর মানুষ বানাইছেন, সমস্ত সুন্দর মানুষের সৌন্দর্য একত্র করলে যে পরিমাণ সুন্দর হবে, একা ইউসুফকে আল্লাহ সেই পরিমাণ সুন্দর করে বানাইছেন। এই কথা শোনা মাত্র উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীকে জিজ্ঞাসা করে বসলেন, তাহলে এবার বলুন ইউসুফ বেশি সুন্দর ছিলেন না আপনি বেশি সুন্দর? এখান থেকে কথা ভিন্ন দিকে চলে যায়। কাহিনীর গতিতে চলে না, আয়েশা গতি ঘুরাইয়া দিলেন। নবীর বিবি আয়েশা প্রশ্ন কইরা নবীরে কথার গতি ঘুরাইয়া দিলেন, এখান থেকে কথার গতি ভিন্ন দিকে চলে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা প্রশ্ন করে বসলেন, আপনি যে বললেন সমস্ত জগৎবাসী সুন্দর মানুষের চেয়ে হযরত ইউসুফকে আল্লাহ বেশি সুন্দর করে বানাইছিলেন, তাহলে আমার বুঝতে হবে এবার আপনি বেশি সুন্দর না ইউসুফ বেশি সুন্দর ছিলেন? বাস্তব কথা হইল আমাদের নবী বেশি সুন্দর। বাস্তব কথা হইল আমাদের নবী বেশি সুন্দর। কিন্তু এই সত্য কথাটা যদি নবী আয়েশার প্রশ্নের জবাবে বলেন, তাহলে বলতে হয় ইউসুফ থেকে আমি বেশি সুন্দর। এই মহাসত্য কথাটা যদি আমাদের নবীর পরিষ্কার ভাষায় বলতে হয়, তাহলে কি বলতে হয়? ইউসুফ থেকে আমি বেশি সুন্দর। এটা বাস্তব, সত্য, শতকরা 100%। কিন্তু এই রকমের ভাষা আল্লাহর পছন্দসই নয়। এটা আরেক ব্যাপার। যদি একটার থেকে আরেকটা বাড়ে, আরেকটার থেকে আরেকটা বাড়ে, আমি কটা বুঝাইয়া শেষ করি। এই ধরনের ভাষা আল্লাহর কাছে পছন্দসই নয়। এটা বোঝার জন্য আরেকটু শোনেন। একবার হযরত মুসা আলাইহিস সালাম ওয়াজ করলেন। ওয়াজ একবার মুসা নবীর ওয়াজ এত পছন্দ হইল, আছে না এক একজন ওয়াইজের বক্ত এক একজন বক্ত থাকে না, একজনের ওয়াজ একজনের বেশি ভালো লাগে, আরেকজনের ওয়াজ আরেকজনের বেশি ভালো লাগে। ওইতেই পারে, রুচি তো সকলের এক সমান না। মুসা আলাইহিস সালাম একদিন ওয়াজ করলেন, একটা লোকের মুসা নবীর ওয়াজ এত পছন্দ হইল, ওয়াজ শেষে গিয়া নবীরে জিজ্ঞাসা করে, হুজুর এই দুনিয়াতে আপনার চেয়ে বড় কোনো আলিম আছে? হযরত মুসা আলাইহিস সালাম কি বলবেন বলেন তো? নবীর থেকে বড় কোনো আলিম থাকে? তাহলে এই লোকটার প্রশ্নের আসল জবাব কি? বর্তমান দুনিয়াতে আমি ওই বড় আলিম। বর্তমান দুনিয়াতে এটি তো আসল জবাব। আসল জবাব যেটা, এটা সরল ভাষায় মুসা নবী দিয়া দিলেন। বললেন, এই মিয়া, নবীর চেয়ে বড় কোনো আলিম হয় না। বর্তমান দুনিয়াতে আমার আল্লাহ নবী বানাইয়া পাঠাইছেন, এই যুগে আমার চেয়ে বড় কোনো আলিম দুনিয়াতে না। আল্লাহ বলেন, মুসা নবী কথাটা সত্যই কইছেন, কিন্তু ভাষাটা আমার পছন্দসই নয়। কথাটা সত্যই, ভাষাটা পছন্দসই নয়। কাজেই আপনারে ভাষা শিক্ষা দিতে হবে। এবার আল্লাহ মুসা নবীরে খিজির আলাইহিস সালামের কাছে পাঠাইলেন শুধু ভাষা শিক্ষা দেওয়ার জন্য। কারে কই পাঠাইলেন? মুসা নবীরে পাঠাইলেন খিজির আলাইহিস সালামের কাছে। কি শিক্ষা দেওয়ার জন্য? শুধু ভাষা শিক্ষা দেওয়ার জন্য। এটার পদ্ধতিটা কি ছিল ওই আলোচনাত গেলে আরো 2-3 দিন লাগবে ওই ঘটনা। কাজে এই দিকে আর যাইনি। মুসা আলাইহিস সালাম যে বলছিলেন আমি এই দুনিয়ার সবচেয়ে বড় আলিম, এই দুনিয়াতে আমার চেয়ে বড় আলিম কেউ নাই, কথাটা সত্য ছিল। কিন্তু এই ধরনের ভাষা আল্লাহর কাছে পছন্দসই না হওয়ার কারণে হযরত মুসা আলাইহিস সালামকে অনেক কিছু অনেক পরিশ্রম, অনেক কষ্ট করতে হয়েছে। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহর সেই ঘটনা জানা আছে যে মুসা নবীর ভাষাটা আল্লাহর পছন্দ না হওয়ার কারণে মুসা নবীকে আল্লাহ শিক্ষা দিয়ে ছেড়েছেন। কাজে আমার বিবি আয়েশা যে জিজ্ঞাসা করলো ইউসুফ বেশি সুন্দর না আমি বেশি সুন্দর, আমিও যদি জবাব দেই না ইউসুফ থেকে আমি বেশি সুন্দর, তা আমার ভাষাটাও তো আল্লাহর পছন্দ হইতো না। কথা বুঝতেছেন কিনা? হ্যাঁ, এই প্রসঙ্গে একটা জরুরি মশলা আছে। সেটা হলো
কোনো মানুষ নিজের গুণ নিজের মুখে প্রকাশ করা আল্লাহর পছন্দসই নয়। কোনো মানুষের পক্ষে নিজের গুণ নিজের মুখে প্রকাশ করা আল্লাহর পছন্দসই নয়। যদি গুণ প্রচারের উদ্দেশ্যে হয়, যদি গুণ প্রচারের উদ্দেশ্যে হয়, আমার কি গুণ আছে যে সমাজের মানুষে জানুক, এই উদ্দেশ্যে আমার মুখে আমার গুণ বলাটা আল্লাহর পছন্দসই নয়। বললে স্বয়ং মুসা নবীকে পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়ে ছেড়েছেন। কিন্তু নিজের গুণ প্রচারের উদ্দেশ্যে না, মানুষের খেদমতের উদ্দেশ্যে হইলে বলা দোষ নাই। নিজের গুণ প্রচারের উদ্দেশ্যে না, মানুষের খেদমতের উদ্দেশ্যে। যেমন ধরেন আপনাদের মসজিদে একজন ইমাম নিয়োগ দেওয়া হবে, ইমামের জন্য একজন লোকের প্রস্তাব করা হবে, কমিটি বসলো, ইমামের ইন্টারভিউ নিবে, ইমামকে জিজ্ঞাসা করবে, হুজুর আপনি যে আমাদের মসজিদে ইমামতি করবেন, আপনি কোরআন শরীফের সহি তেলাওয়াত জানেন কিনা? জানলেও কইতো জানি না, খেদমত হইব না, বলতে হবে আমি কোরআনের সহি তেলাওয়াত জানি। কমিটি জিজ্ঞাসা করবে, হুজুর আপনি নামাজের মাসলা মাসাইল জানেন কিনা? যদি কয় জানি না, মসজিদের খেদমত হইব, তে বলতে হবে আমি জানি। কমিটি জিজ্ঞাসা করে, হুজুর আপনি ফাঁক না ফাঁকের মাসলা মাসাইল জানেন কিনা? যদি কয় জানি না, তে তো ইমামতির খেদমতটাই হইতো না, বলতে হবে আমি জানি। ইমাম সাহেব কমিটির ইন্টারভিউয়ের 3 প্রশ্নের জবাব ওই নিজের গুণ নিজের মুখে কইল, আমি কোরআন শরীফের সহি তেলাওয়াত জানি, আমি নামাজের মাসালা মাসাইল জানি, আমি পাক না ফাঁক জানি। এটা নিজের গুণ নিজের মুখে কইল কিনা? কেন কইল? সমাজে নিজের গুণ প্রচারের জন্য না, সমাজে নামাজের জামাত কায়েমের খেদমতের জন্য। ওই সময় জায়েজ হয়, ওই সময় আল্লাহর অপছন্দসই হয়। কাজে এই জরুরি মশালাটাও আমাদের মনে রাখা দরকার। নিজের গুণের কথা গুণ প্রচারের জন্য বলা আল্লাহর পছন্দসই নয়, সমাজের খেদমতের জন্য নিজের গুণের কথা বলা দূষণীয় নয়। নবীর বিবি আয়েশা যখন নবীকে জিজ্ঞাসা করলেন, বলুন আপনি বেশি সুন্দর না হযরত ইউসুফ বেশি সুন্দর? নবী যদি সত্য কথাটা সুজা ভাষায় বলেন যে ইউসুফ থেকে আমি বেশি সুন্দর, তাহলে ভাষাটা আল্লাহর পছন্দসই হয় না। এই জন্য নবী জবাব দিলেন, ইউসুফ ছিলেন সাদা সুন্দর আর আমি লাবণ্যময় সুন্দর। তুমি কে চিন্তা করে দেখো কেন বেশি সুন্দর? আমার মুখে কেন বলবো আমি বেশি সুন্দর? মুসা আলাইহিস সালামের মতো আল্লাহর অপছন্দসই ভাষা ব্যবহার করবো কেন? আমার মুখে বলবো না আমি বেশি সুন্দর, আমি আসল কথা কইলাম ইউসুফ সাদা সুন্দর আর আমি লাবণ্যময় সুন্দর। তুমি কে চিন্তা করে দেখো কেন বেশি সুন্দর? এই জন্য কোন কবি বলেন, লাওয়ামি জুলাইখা লাউরাইনা জাবিনাহু, লাওয়ামি জুলাইখা লাউরাইনা জাবিনাহু আসারনা বিকাতিল কুলুবি আলাল ইয়াদি। ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখিয়া যে সমস্ত মহিলারা হাতের আঙ্গুল কেটে ফেলেছিল, এটা ওই ভবিষ্যতের লম্বা কাহিনীর ভিতরের এক অংশ। জুলেখা যখন ইউসুফের প্রেমে পাগল হয়ে গেল, জুলেখার কেলেঙ্কারি যখন সমাজে প্রকাশ পাইয়া গেল, জুলেখার স্বামী যখন হাতে নাতে ধইরা ফেলাইল, সমাজের সর্বলোকে জান্না ফেলল, তখন মিশরের অন্য প্রধানমন্ত্রীর অধীনস্থ অন্যান্য যত মন্ত্রী চাকরি করে এই সমস্ত মন্ত্রীরা জুলেখার বিরুদ্ধে মন্তব্য করতে লাগলো। কিনা গুলামের প্রেমে পাগল হইল জুলেখা, প্রধানমন্ত্রীর স্ত্রী হইয়া তোর প্রেমে দীক্ষা। প্রধানমন্ত্রীর স্ত্রী যখন কিনা গুলামের প্রেমে পাগল হইল, এরা তো জানে কিনা গুলাম। আসলে ইউসুফ গুলাম ছিলেন না নবীর পুত্র নবী ছিলেন? এরা তো জানে কিনা গুলাম। এই জন্য মিশরের অন্যান্য মন্ত্রীরা প্রধানমন্ত্রী জুলেখার প্রেমে দীক্ষা দিয়া বলতে লাগলো, আরে জুলেখা প্রধানমন্ত্রীর স্ত্রী হইয়া একটা সম্ভ্রান্ত পুরুষের প্রেমে পাগল হইতে তবু তো আমরা মান্না নিতাম, একটা কিনা গুলামের প্রেমে পাগল হইলে তোর প্রেমে দীক্ষা। এই সমালোচনা যখন জুলেখার কানে বসলো, জুলেখা মনে মনে কয়, কিনা গুলামের প্রেমে পাগল হইছি না কার প্রেমে পাগল হইছি তোরারে বুঝাইয়াছেন। সব মন্ত্রীর বউয়েরারে প্রধানমন্ত্রীর বাসায় দাওয়াত করলো, সব মন্ত্রীর বউয়েরারে প্রধানমন্ত্রীর স্ত্রী জুলেখায় দাওয়াত করলো।
দাওয়াত কইরা লাইন দুইরা বয়াইলো, বয়াইয়া এত ফল দিল আর চাক্কু দিল কাটতে খাওয়ার লাগি। আমাদের দেশে আছে না আপেল আস্তা কামড়াইয়া খাওয়ান সুবিধা না কাটতে খাইলে সুবিধা, মালটা কামড়াইয়া খাওয়ান যায় না কাটতে খাওয়ান লাগে, এরকম কাটতে খাওয়ার মতো ফল দিল হাতে হাতে। আর এই মন্ত্রীর বউয়েরা লাইন দুইরা বইয়া এত ফল লইয়া চুরি লইয়া কাটত লইছে। এই অবস্থা ইউসুফ আলাইহিস সালামের নিয়া এই গরনে আদার করেছে। এরা ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে চাইছে। কথাটা বুঝলেন কিনা? মন্ত্রীর বউয়েরা আতলই ফল আতলিয়া চুরি চাকু আতলিয়া কাটত লইছে। এই অবস্থায় জুলাইখা ইউসুফ আলাইহিস সালাম এই ঘরের দরজার দ্বার করাইছে। সমস্ত মন্ত্রীর স্ত্রীরা হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইয়া চক্ষু আর ফিরাইতো দিশা নাই, চাইছে যে চাইছে। কেন? মনে করেন হাদিসের কথা, আল্লাহ রাসূল কি বলেছিলেন? সমস্ত জগৎ জুড়ে আল্লাহ যত সুন্দর মানুষ বানাইছেন, সকল সুন্দর একত্র হইলে যে পরিমাণ সুন্দর হবে, আল্লাহ রাসূল বললেন একা ইউসুফকে আল্লাহ ওই পরিমাণ সুন্দর বানাইছে। জীবনী গ্রন্থে উল্লেখ আছে, একটা মানুষ 7 দিনের ক্ষুধার্ত অবস্থায় ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইলে 7 দিনের পেটের বুকের কথা ভুলে যেত। এই জন্য মন্ত্রীর বউয়েরা ইউসুফের চেহারার দিকে তাকাইয়া হাততে ফল কাটত লইছিল, চক্ষু ফিরানির খেয়াল নাই, চক্ষু রইছে ইউসুফের চেহারার দিকে, আর ছুরি চালাইয়া দিছে হাত, ছুরির গসা ফল না লাগিয়া হাত লাগিয়া অকল দিয়ে আঙ্গুল কাটছে, সবটিয়ে আঙ্গুল কাটছে। বলেন মন্ত্রীর বউয়েরা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে হাতের আঙ্গুল কাটছিল কিনা? হাতের আঙ্গুল কাটছিল। এই ইউসুফ বেশি সুন্দর না আমাদের নবী বেশি সুন্দর? বিবরণ দিয়া কবি বলেন, লাওয়ানি জুলাইখা লাউ রাইনা জাবিনাহু আসারনা বিকাতিল কুলুবি আলাল ইয়াদি। ওই সমস্ত মহিলারা যারা ইউসুফ আলাইহিস সালামের চেহারার কপালের এক প্রান্ত দেখে হাতের আঙ্গুল কেটে ফেলেছিল, যারা হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে হাতের আঙ্গুল কেটে ফেলেছিল, এরা আমাদের নবীর চেহারা নয়, পূর্ণ কপাল নয়। এরা যদি আমাদের নবীর কপালের একটা কিনারাও দেখতো, হাতের আঙ্গুল না কলিজা কাটলে ওটা হইতো না।